now, huh? I can never go reverse now. But I'ma spin it back, A-jump. From Nada to the crowd, throw in their hands, base jump. I'ma hit the finish line no matter what. They front, first place, you a runner-up, dominant, but the... হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? দুজনকে লাইভ স্ট্রিমে সবাই স্বাগত জানাচ্ছি। প্রথম বিষয়টাকে ক্লিয়ার করে নিই, আমি ফ্রি ফায়ার কমিউনিটি ছাড়তেছি না। সো কিছু কিছু পোলাপানের জন্য ফ্রি ফায়ার কমিউনিটি ছাড়তেছি না। সো সেগুলো বিষয় নিয়ে পরে কথা বলবো। সো আজকে টুর্নামেন্ট লাইভ দেখতে আসছি আপনার সাথে। সো এনজয় দিস টুর্নামেন্ট লাইভ। Every region has written its story. Every player has bled for a dream. Now the stage isn't just a battleground, it's destiny. The world's elite have gathered once again, and a new champion is about to rise. 5 names echo louder than the rest. EVOS, Buriram, Falcons, RRQ, Fluxo. Different lands, different styles, one goal, glory, the kind that never fades. EVOs play the game like a storm, fast, relentless, impossible to stop once they move. Across the field, Buriram United answers with control and composure. They read the map like a book and close every door before danger arrives. Falcons, quiet until it matters. They plan, they wait, then strike with the accuracy of a heartbeat. RQ, meanwhile, thrives in chaos. Fearless, ruthless, beautiful to watch when they go all in. And there's Fluxo, Brazil's beating heart, a team built on passion, raised by a region that lives for free fire. Every fight they win feels personal. Every drop they take shakes the arena. History follows them, and they're ready to add one more chapter. Beyond the spotlight, dark horses sharpen their blades. From the Middle East and Africa, teams that never back down. Even when outnumbered from Bangladesh, creativity and chaos rolled into one unpredictable style. Vietnam, talented, disciplined, still chasing that perfect plan to reach the final. And LATAM, the land of raw talent. GamesKing and company now face the moment they've trained their whole lives for. Stats speak, eliminations, total points. দিয়ে যায় নিউরে যাবে না তো এবার আমারও কিন্তু পাঁচটি রাউন্ড কোনো টিমের কাছে থাকলে কনফিডেন্ট অটোমেটিক বুস্টার হয়ে যাবে তবে আপনার টিমের পিছে দেয়ালে থেকে ইয়েস, একটু আগে আমি বলতে নিচ্ছিলাম বাট ফাইটার স্টার্ট হয়ে গিয়েছে। আমি দেখছিলাম যে হয়তো অ্যাভেন কিলটা লুফে নিবে, বাট নেভার মাইন্ড, স্টিল ফাইটিং। কিল এখনো আছে, নোহানকে হারিয়েছে ওরা, তাসিনকে হারালো মাত্র। এইমবোর্ড এন্ড রেক্সান কোন দিকে রয়েছে? এইমবোর্ডকে দেখতে পাচ্ছি, বাট এইমবোর্ড নিজেও ডাউন। টাকলার এইখানে দরকার প্রচুর টিমের, বাট টাকলার শুধুমাত্র একাই রয়েছে। রিভাইভ দিতে সক্ষম হয়েছে এইমবোর্ডকে। এইমবোর্ড এবং টাকলা ভাই আমি একটু কনফিউশন আছি, যদি বিদ্যুৎ চাই তাহলে গেছে গা। হাই হ্যালো ভাই, কেমন আছেন? গিয়েছে টোটালি রিফ্লেক্সের হাতে, এখনো চান্স রয়েছে বাট নেভার মাইন্ড। আমি এক্সট্রিমলি সবার কাছে আগে সরি বলে নিচ্ছি, হঠাৎ করে যেন বিদ্যুৎ চলে যায় তো আমি লাইভ স্ট্রিম থেকে বের হয়ে যেতে পারি, সেই জন্য আমি সরি বলে নিচ্ছি আগে থেকে। থেকে শুরু করে কিছু প্লেয়ার যারা লং থেকে পুশ করছেন, তারা লং থেকে বেশ কিছু গ্লোবাল চার্জ করে একই সাথে রাশ করে দিচ্ছেন। তো দ্যাট মিন্স বাংলাদেশ টপ 1 কে এই স্ট্র্যাটেজিরে কাজ করতে হবে। ফাহিম গট এগিয়ে আসছেন অলরেডি, হয়তো প্রান্ত সেটা লক্ষ্য করেছেন। ইগ্রিসটা আবারও প্রান্তর গায়ে কানেক্ট হবেন। শটে প্লেয়ার, দুটো প্লেয়ার একা প্রান্ত ম্যানেজ করবেন, দুটো প্লেয়ারকে পারেননি। ব্র্যাকেন সেই একই স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট, আবারও রাশ করা, নোভানাইটের ছিন্ন বিচ্ছিন্ন করা টিম ওয়ার্ক এবং বাংলাদেশ টপ 1 কে আবারও পৌঁছে দেওয়া। যদিও এইবার মাহফুজ আর স্কেমিং আসিস জন্য শুভকামনা। দেখা যাক দুইটা টিম কতটা ভালো খেলতে পারে, কত ভালো পারফরম্যান্স দিতে পারে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট লাগবে টুরটা শেষ করতে আসতেছে। Man, W8G's unstoppable today. Make me look like a champion. জীবন
You guys Boys sound are like you taking already won. reaction. They always do until the real match starts. গেমে খেলার ভিতরে রিঅ্যাকশন হ্যাঁ You hear that? That's what number one sounds like. Everyone thought শুধু বসে থেকে না খেলা show দেওয়া up. and রিঅ্যাকশন every finals, every stage. That's what real giants do. Giants. But Saudi Arabia doesn't need giants. It already has a king. Pull up in the can't imagine. All these people wanna follow, missing in action. Paper planes, I'm a condos, faded from rapping. And I met role models. এই মুহূর্তে কিন্তু শুরু হতে চলেছে I'ma pass all the monogram on my body, the shit, shout out to Virgil. Know that I'm gonna beat them like the shit that I put words to. Mama and the internet, two things that I just learned through. Hit it out of the park, so there's nothing to reverse to. I can't entertain. Will you do the same? 'Cause I've been ready my whole life. But I'ma spin it back, A-jump. Went from nada to the crowd, throwing their hands, bass jump. I'ma hit the finish line no matter what. They front, first place, you a runner-up, dominant, but the red and the blues going ruthless. 10 out of 10, 11, I don't snooze. I pursue, don't push it, put me in game that I don't lose. I stay cool, depending on my pen and pennants I choose. Ayy, I'ma show you how I got it, now the loudest. Wu-Tang, I'm a bird of the competition. Hit it out of the park, so there's nothing to reverse to. I can't entertain. Will you do the same? 'Cause I've been ready my whole life. Always see my back, I ain't turning back on them. Wings on me, I'm higher. অধিকাংশ বিষয় লিখতেছেন হ্যালো ভাই হ্যাঁ ভাইয়া কি অবস্থা Host country is Indonesia cursed? Brazil peaked last year? Thailand ways over? Vietnam? Bangladesh? Just a bunch of nobodies. Everyone is just so busy doubting. Good. Doubts are meant to be crushed and they have everything left to prove. Who's gonna lift the trophy this year? তোমাদের কি মনে হয় কোন We টিম were just জিততে পারে talking about cute guys. This ভাই is way too early. কি খবর ভাই এই তো ভাই ভালো Is তোমার কি more খবর important than the player's skill? Well, a handsome face can surely boost your confidence. And if you're confident, you can be champions contender. Champions contender! Let's talk about the defending Chibon. champions. So, Lifting Chibon? the trophy in their home country last year and still dominating Brazil as the region's champions. Can we see you back to back? not so fast. Thailand won a Free Fire World Series Southeast Asia 4. Team Falcons are very Team confident Falcons, right Team now. TSK. Also, Buriram are strong Partners with contenders. But Team Falcons only finished 8th last year. They are looking very clutch this year. though. Clutch? Maybe. RHK had so many chances to win this year, but it seems like they're so unlucky. First one to match point, but they never got the booyah. Second at EWC and another second at the global finals last year. They have so much to prove, and they surely want to win on home turf this year. Speaking of home turf, the other Indonesian team, Evos Divine, has their wonder kid, Russia. Fresh off an EWC win, lucky or not, they are gonna want to win in the home ভালো ground ভাই too এই তো ভাই this ভালো year. তোমার কি খবর Did anyone expect them to win all the way at the EWC finals? What about some underdogs? Vietnam might rise above this year. Some of them barely qualified to the global finals, but Heavy has proved to us that Vietnam is still a force to be reckoned with. They finished second in T-Ball. Did they get it with luck, skill, or grit? আরএসকে I think you ভাই need মন all দিতে three যাচ্ছে to be বাংলাদেশ থেকে একটা টিম champions. যদি Even luck is ভালো কিছু needed, পারফরম্যান্স so দেবে সেটা we'll আমাদের never অনেক কিছু আর know. I আজকে guess অলরেডি বড় আছে Latvian, EA, or even Pakistan might do it this year. আশা করি যে আজকে আরএসকে আরসি দুইটা টিমই What's ভালো next? পারফরম্যান্স Then দিবে I যেহেতু think we're দুইটাই gonna have ভালো to see খেলেই which team will secure top 8 this week. Because Yeah, only yeah. those who crush Doubs will qualify to the class squad. Self crush. And the brightest stars, they'll shine on match day. Crushed out. Burn bright. FFWS 2025 Global Finals is here. ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সবকিছু তো হয়তো বা আপনারা সবাই জানেন যে অনেক কিছু আমার সাথে ঘটে গেছে পার্সোনাল লাইফ পরে নিয়ে কথা বলতেছি বা ওগুলো পরে ভিডিওতে বা পরে কখনো ওগুলো নিয়ে কথা বলবো বাট আজকে আমরা দেখতে আসছি টুর্নামেন্ট তো টুর্নামেন্টটা আমরা এনজয় করতে থাকি হ্যাঁ
at the Free Fire World Series Global Finals 2025. My name is Conchita Kiralan and I'm super honored to be your host for this tournament. Joining me is someone who knows the fire of this competition well, the one and only Yunsel. Thank you, Conchita, and the warmest welcome to whoever watching online. Wherever you are in the world, this is it. The wait is finally over. This is where the comfort ends and the battle truly begins. From 18 of the best teams all around the globe, only 12 will take the stage today. Firstly, we আপনার have বাসা কই ভাই? এই আমার বাসা রাজশাহীতে Gamers ভাইয়া। Global locked in and ready to strike. Up next, Heavy, the Iron Force from Vietnam. Last year's fourth place, E1 is back for redemption. A fierce competitor from Vietnam, Gao. Sharp and fearless, this is B Esports. Representing Latam, it's movie star R7, rising higher than ever. From Bangladesh, the pride of the nation, this is Red Hogs. বাংলাদেশের এটা Solid তো players, ব্লেড বসে আছে। solid game. Make way for Team Solid. The defending world champions, ready to reign again. This is Fluxo! The dual mod champions of Southeast Asia, Team লাইভটা শর্টে করব নাকি Falcons. জীবন? জীবন Battle tested and stars Shorty like ready. everyone. খেলা শুরু করে Let's go! Boot it up, United Shorty. Esports! হ্যাঁ বাংলাদেশ Hi. And finally, yeah, দেখছো? unpredictable, untamed, কি? and ready to rumble. আর- RHK WHK! দিয়া ওর করতে নামটা থেকে ঠিক হবে দেখছো হ্যাঁ হ্যাঁ একটু আগে ভাই এই নামটা All উঠাই the রাখতে teams are দেখি ready to prove that they belong among the brightest. And this Live কি year's short এ team, করবো নাকি? Crushed Up, Sprint Bright, says it all. Every player carries their own fear, their own hesitation. But champions, ওয়াচিং they তো ডাউন লং rise এ তো above ওয়াচিং it. আসবে না শর্টে They তো turn pressures watching into আসবে না। power and doubts into fools. Only the strongest team Oh, will dito ba survive ba? from a knockout Oh, stage. dito But ba? Ito ba? wait, before we begin, Conchita, Uh-huh. how do we say do your best in Bahasa Indonesia? Oh, ভাবছি you short এ can যাবো say নাকি? semangat, because semangat actually means keep up the spirit, or you can do it. Can you say that? All right, let me try. Semangat! Semangat! Yeah. Shall we do it together? All right. শুরু হোক Three? তারপর দেখবেন ভাই One, কোরিয়ান two, কোরিয়ান 3. Semangat! সেটা কনফিউশন এটা আসলে কোন দিছি Great! You sound amazing. Yep. What about time to shine রাশিয়াতে or শুনলে burn ভালো bright? হতো না? Oh, we have that as well. You can say waktunya bersinar. This one sounds hard. হ্যাঁ রাশ Oh. Waktunya. Waktunya মঞ্জুর ভাই এই ভিতরে তোমার কোনটা পছন্দ কও Let's say it again এই দুটার together. মধ্যে। One, ছি ভাই two, ছি আমি three. টুর্নামেন্ট দেখতে আসছি এগুলো Waktunya দেখতে আসি না bersinar! Guys, এগুলা There you have ignore it, কইরো। survivors, to all the players. Semangat! Once again, the battlefield awaits. Jakarta is watching, and the তোমার কোনটা world পছন্দ, is ইভা? surely watching. Time to আমার। burst out. হ্যাঁ ভাই একটাও Burn না bright. Let's একটাও make না। a caster Sí, ya me Semangat. respeto The la- stage is yours. বুঝতে হবে। হ্যালো বাংলাদেশ, সুস্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আজকের এই অপরাহ্নে এবং দুর্দান্ত এই লড়াইতে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল 2025 জাকার্তায়। আমি জয় তোমাদের সঙ্গে যুক্ত রয়েছি, আমার সঙ্গে যুক্ত রয়েছে আমার কো-কাস্টার গোল্টু ভাই। আমার এই যে এডিটরে ভালো লাগে অনেক বেশি ভালো এবং আজকের দিনে আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করতে চাইবো আমরা, কারণ শুরু হয়ে গেছে FFWS গ্লোবাল ফিনালে 2025 এবং আজকের এই চমৎকার আয়োজনে আমরা সবাই অলরেডি যুক্ত হয়ে গিয়েছি। আমি গোল্টু ভাই তো থাকছি পুরো জার্নি জুড়ে, রয়েছে আমাদের সাথে জয়ব্র, এবং আমার মনে হয় সব থেকে বেশি মজার যে ব্যাপারটা যে এই চমৎকার ফিনালে বা আয়োজনে আজকের দিন আমাদের সাথেও রয়েছে একটি বাংলাদেশি স্কোয়াড। ইয়াস, আপনি ঠিক শুনেছেন, দ্যাট ইজ রেড হগস। সো এক্সাইটমেন্ট কয়েক গুণে বেড়ে যাওয়াটা আমার মনে হয় জয়ব্র খুবই স্বাভাবিক। इसका बॉय है ना से বাংলাদেশের দেখলাম প্রাইড, বাংলাদেশের কাব্য ছিল ন্যাশনাল এখানে। প্রাইড টিম
রেড হকস আজকে কিন্তু পারফর্ম করবে এটা ঢাকায় Knockout নাই, এতে stage, না। এখান থেকেই কিন্তু কে? এবারের উত্তেজনা, এবারের সবচাইতে রোমহর্ষক মুহূর্তের শুভ ওদের সূচনা বসুন্ধরা হবে। বললো না? তো বাংলাদেশ একসঙ্গে এনজয় করতে হবে পুরো এই আসর। আজ থেকে শুরু করে চলবে চলমান এই টুর্নামেন্ট লম্বা সময় ব্যাপী এবং গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত কোন 12টি দল পা রাখবে সেটাই কিন্তু দেখবার বিষয়। রাইজিং টিম রয়েছে মনস্টার্স, দেখা যাক The tournament timeline coming up for you guys, and we are running through from the 31st of October. এবারকার দেখবার বিষয়। এক্স্যাক্টলি অ্যান্ড রাইট নাও আমরা বেশ চমৎকার কিছু ইনফরমেশন দেখে নিব টুর্নামেন্ট টাইমলাইন। আমরা অক্টোবর আজকে যে 31 তারিখ যুক্ত হয়েছি নকআউট স্টেজ ডে 1 নিয়ে, তবে হ্যাঁ ঠিক আগামীকালই অনুষ্ঠিত হবে ডে 2 এবং There's two back-to-back days because we also have Flash Squad coming up, but more on that later on. নকআউট পর্ব আমরা শেষ করব উইক 1 এর এবং তারপরে কিন্তু উইক 2 এর ডেটা শুরু হয়ে যাবে জয় ব্রো। এক্স্যাক্টলি, তার পাশাপাশি রয়েছে টুর্নামেন্ট ফরম্যাট। ইয়েস, বলছিলে সেই ফরমেশন বা উইক 1 উইক 2 এর ব্যাপারটি 3টে ডিফারেন্ট গ্রুপে 6টি করে দল ডিভাইড করা হয়েছে এবং 18টি টোটাল টিম, যারা গ্রুপ A ভার্সেস B, B ভার্সেস C এবং এটা একটা হিউজ অ্যামাউন্ট। তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এই মুহূর্তে প্রত্যেকটাই স্কোয়াডের এবং এই অ্যামাউন্টই নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন আমার মনে হয় প্রত্যেকটা টিমের। এক্স্যাক্টলি, এই $3 লাখ পাশাপাশি যিনি এমভিপি তিনিও কিন্তু পেয়ে যাচ্ছেন কিছু অ্যামাউন্ট অফ প্রাইজ। এন্ড সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি আরো একবার পয়েন্ট সিস্টেম বা ফ্রি ফায়ার esports ফলো করে সেই ইউনিভার্সাল পয়েন্ট সিস্টেম। #1 এর জন্য 12 পয়েন্ট, সিরিয়ালি 98765432 করে প্লেসমেন্ট, #10 পর্যন্ত পয়েন্ট থাকবে। প্রতিটি এলিমিনেশনের জন্য 1 পয়েন্টস রয়েছে, তবে যদি টাই ব্রেকার skill available, and I'm really excited on how the teams are going to use this because we do have a new skills available in the game, which is Nero. So let's see if that is something that the teams will be putting in on their gameplay, because I played Battle Royale and I am loving that cryo mine that Nero is bringing in. But it still depends on the game style or the play style of the teams right now, and that's what they're going to use in these matches. But speaking of matches, this is the schedule that we have. We're going to start it off with Alpine. Purgatory will follow, and then Kalahari, and then the second half would be Bermuda, Nextera, as well as Lara. This is insane, man. On the very first day, we are keeping the trump card map for the final bout on game number 6. So Lara is a map where we've seen all the regions. Not many of them have found full mastery on this map just yet. It's still a coin toss as to who's going to be able to dominate it. Yes, there are some outlier squads, which we'll not mention now just yet because we want to see how they fare against each other on the international stage. But of course, later on down in the competition, we'll be breaking that down a little bit more for you guys as well. Let's take a look at everything out there later on as far as the teams as well as their lineups are concerned, because of course we've got 18 squads here for the global finals, but only 12 will be in performance today. Once again, we only have groups A versus C today. Group B will be taking their rest, and this is a huge factor that might benefit those teams tomorrow, Nev. Yeah, definitely. I mean, day 1 most of the time is crappy, and those who are resting have the opportunity to study their opponent. So we're going to see in a bit which are the teams that will be playing, and hopefully those that you are cheering is on there. But if your favorites are not in the list, hopefully still hang with us, because I'm pretty sure you want to see the gameplay of these teams. We start off with Team Falcons, Red Hawks, Team Solid, GOW, B Esports, Peru United Esports, Fluxo, Mobistar, R7, Debbie, HG Global, E1 Sports, and WAG. Many heavy hitters out there, many popular names as well. Today we're starting with teams that will definitely be dragging in the crowd. So hello to everybody watching from all around the world. We've got our eyes on teams like Fluxo, teams like E1 Sports. We've got Team Solid out there, and obviously the Southeast Asian teams are going to be making a lot of noise. But in the comment section, I know one. Red Hawks. We have been waiting for a long time to see players like Kutush, Blade, Nejad, as well as Flicker out there doing their best. A little bit of a teaser at EWC, but this time I think they have gotten a taste of what they're dealing with, and they've gone back and they have prepared well for today and for the whole competition. I'm looking to seeing Red Hawks play their best game out there today. I'm looking forward to seeing what they can do.
Yeah, definitely. I mean, they've tried to, they are trying to emulate what Southeast Asia has been bringing into the mix, but how can they fare? About Fluxo, who is our current defending champions for the global finals. So both of them are on this page. We also have Movistar, R7, and EWC, as I did mention, showed up in a great fashion, and hopefully PE Sports will not be left out as well. It's been a while that when we saw PE Sports in the global stage, and hopefully they will be motivated to rank up and move up into leaderboard early as this. Yeah, absolutely, man. I mean, just on that page alone, we see so many players who have had the experience playing on the global stage in the past. But also, what we see in front of us, many players from Vietnam. For the first time ever, we've got 4 squads qualifying from Vietnam. They've got the most number of teams, most number of players here in the global finals. I'm very curious to see how they do overall. Unfortunately, they won't be able to help each other out. It's still going to be a slugfest. But we have to also focus on another factor, Neptune. Yes, we've got the individual teams, but now there's a little bit of a tiff, a little bit of a struggle within the comment section all over the world. Which part of the world is better? Is East the best, or will the West find or manage to best the East at the end of the day? You look at the Eastern powerhouses, you've got teams like Buriram, Falcon, AG Global, WAG, and then you look at the Western powerhouses, you've got Fluxo, you've got Team Solid, E1, R7. I mean, it's going to be explosive out there when we start this match. Yeah, exactly. It's more of the quantity that we have in the East right now, and hopefully they will also show up with the quality. But when we look at those from the West, like, we've seen great quality out of them, despite of not having that much numbers in terms of teams. So that would tip the balance a little bit on that battle of East and West. But I want to see more. I want to see West defend their champion and also their prestige all over this game, because so far, even for the videos that we've seen earlier, there's a lot of banter that is being thrown right now, and hopefully they can live up to that. Yeah, no doubt at all. And of course, we have got a little bit of a teaser for all of you guys in a little bit coming up. It is called the Room of Pressure. How much of pressure we throw at these players? Well, you guys will see in a little bit. Neptune and I will catch up with you in a bit. From the east to the west, 2 regions collide under the same flame. One plays for pride, the other for legacy. Inside this room of pressure, only one truth remains. Those who crashed outs burn bright. พวกเราจะพิสูจน์ตัวเองด้วยผลงาน Eu já ganhei 2 mundiais para o Brasil e o terceiro está próximo. Khi chúng tôi đánh bại bạn, bạn sẽ nhớ tới Việt Nam. La DAM siempre se pone nervioso, no esta vez. Bốn đội Việt Nam đã làm được điều đó, và đó không phải là một sự trùng hợp. Estamos hartos de ser la sombra de Brasil, ahora somos la DAM. ถึงเวลาเอาแชมป์โลกกลับบ้านแล้วครับ O leste fala sobre legado, mas o oeste escreve história. They entered with pressure. They'll leave with fire. From east to west, which region will burn the brightest? We shall see. FFWS. Love that. The room of pressure we're in. Everyone needs to be hyper-focused just in what's in front of them and not look around on what is being thrown around them. Again, it's a great metaphor that the room pressure has. All of those trash talk, everything that is being thrown at you, all surrounding you, that would depend on what your focus is. If you just have your eyes in front, then that will, all those pressure will be left behind, and all you have to do is take that victory. Yeah, absolutely, man.
the East versus the West. That's exactly what we're going to be looking at for a majority of the competition all throughout. But of course, in the comment section, you guys let us know exactly who do you think is going to be the very best. Are you here for the East? Are you here for the West? If you're from the East and you're supporting the West, let us know as well as vice versa. But you know what? There was a little cookie crumb in there that was dropped that we have to pick up on as well. There's a battle between the East and the West. Latam, which is from the West, is also gunning for Brazil. They no longer want to be that backup story. They no longer want to be that second thought, right? They want to take the step forward. They want to lead the West, perhaps even dominate out there for the West. But of course, here are our predictions on who we think are going to dominate today, and it looks like we kind of place them. Team Falcons had our put on more prestige in the game. I mean, they are here to show up. They're here to really make sure as a representative throughout the grand finals. And let's not forget Heavy as well. I mean, how they show up from Southeast Asia is really prestigious. Absolutely. I mean, no doubt at all they are going to go out there and they're going to try to rip things away. And I'm a little jealous that you have Fluxo out there. They are most definitely a threatening one, managing to dominate both Battle Royale and Clash Squad in Brazil. And I think that's no joke, right? Yes, Southeast Asia, we know it's very dominant, it's very competitive. But so is Brazil. আমাদের RHK এর বারে বারে দেখে টিম RHK এর বারে বারে দেখে especially in EWC how they practice, how they motivate themselves and as well as look forward to each and every game. That's what I really respect about those from Brazil, especially from Fluxo. So I want to see that happen right now and also be emulated by those coming from the East, because I know that there's different tactic, but I guess this is where we stop on doubting and wait for what is up front, because it seems like the battle is ready, AJ. We are shivering, and yes, because it is about to get a little cold out there. What am I talking about? This is all day long. Game one here to open up our global finals knockout stage. Day one, game one, Alpine. Ladies and gentlemen, boys and girls, survivors of all ages, we hope you are ready. We swear, hope your favorite team is ready, because it's not going to be an easy one. Neptune, what I want to see at the start of this match is some hot. Let's see if that would happen. Some of the teams that are already dropped in, but it seems like Militia will find a few of those engagements where Red Hawks will be fighting against Heavy, and even in Snowfall, we are seeing Brim United being hot dropped by Movistar R7, and I love this storyline coming from both of these. RHK Blade fighting us. And Red Hawks, they are the one with the first blood on the first game, on the first game. Gameplay better than that. And they are picking on Team Heavy of all squads. Danger is looming ahead of them. But Movistar R7 up against Buriram as well. Della has got the vector in hand. Nejat gets knocked down as well, but Kutush is there for the backup. Max 7 boys get picked up right away, and Heavy one more survivor managing to back out of there. Moshi shots up to the top. Hack gets dropped as well. Joker trades one back, but Games King, a sliver of health. Joker will be able to drop him as well, and the SMG supremacy. Hacks looks like he's the only one still hanging on. Time Turner is there. Get high, just making sure he cleans up house, and the first team to get eliminated is R7, and I want to highlight the fact that we did make sure we hyped up Movistar R7, and when we were hyping them up, when they were speaking those strong words, we showed the elimination. They eliminated Buriram United Esports in the hype video. Well, I think Revenge is sweet, and it came too quick. You know how it is, like, when Buriram United is being put down, they know how to bring themselves up. And speaking of getting up, just a rewind on
what happened. Get High is এখানে ভালো দল আছে কয়টা? prioritizing, is prioritizing on bringing his teammates back up. Thus, they still managed to survive. But E1 right now, it seems like they are taking out Red Hawks, who is the elimination leader at this point. They have all the rooftop cover, and there's no way out for Blade and Nejad. Yep, okay, the jump pad now used. Nejad tries to get away, but Vitin, sharpshooter AC-80. They're trying to split up. Blade, one more shot needed. The connection, not perfect. On the landing, pulls out a glue wall. And that's going to keep him safe for the time being. Blade knocked down. Kabi gets a little bit of revenge here for the side of Heavy up against Red Hawk. But Heavy will be able to claim lives on the side of E1 as well. And this has just turned into a three-way battle, about to become four-way as WAG hops on into the fray as well. Yeah, WAG has been waiting in there silently for their opportunity, but they're not out of the woods just yet because we still have Heavy who is rolling around. E1 would need to be careful, and Vitin will be taken down in there, and it is Tikui managed to knock him down. Now let's see if WAG can add more to the elimination that they have, but not so much of enemies on the area other than Heavy, and Don't Cry might not be able to survive this just in case WAG sees them healing up. Yeah, I mean, you know, there's two ways to look at this. Number one, WAG just saved Heavy from being ran over by E1. Number two, WAG is setting up Heavy to feast on them, rip away some extra points. But here comes Team Solid on the rotation right around Heavy as well. There's a big probability that they get caught off. But Red Hawks, a hot start with the eliminations, but they fizzle out fairly quickly. That's a tad bit unfortunate for Bangladesh. Let's see though, there you have it. We have Team Solid right now being in a hit list or triggering that hit list as well, so they need to be cautious not to be out in the open. And a launch pad is available for them to get away. Now let's see though as to where they will be placing themselves. They are trying their best to make sure the arsenal is also clear with that binocular. So I guess they do have a lot of openings unless GLW rushes against them. A weapons arsenal. And a good move here by Team Solid. You need those upgrades for sure. You need those better weapons. Got it unlocked fairly early. And WAG might just be in trouble if they decide to drop by and say hello. Team Solid doesn't have a defensive spot on the outside. Playing with fire here if they get caught at the wrong timing. But they do anticipate a squad inside here. You can see with the movements of Nick. Trying to keep an eye on those players. Narrow will show up first in this engagement, but of course, no glue walls brought up just behind that wall. A tad bit unfortunate. It's a little waste off that active skill net. Yeah, definitely. I mean, if you have that cryo mind, you will be able to spot out the enemy, but it doesn't last that long, especially if the opponent will be able to take down that plushie. So I guess they were spotted, but their position was moved very quickly. So I guess that's the reason as well why WAG is moving away. So they don't want to be caught off guard, and they missed one of the players from Team Solid as well. So I guess it's more information, and then that's where they have the confidence. But since they lack that, they're backing out. Lovely rotation. Now flanking around from the right-hand side, WAG has managed to unlock the airdrop. The jump pad gets halfway. What a beautiful glue wall on the drop. But Ura try that glue wall, that defense is popped up, and that keeps them safe for the rotation away from the Brazilian squad. But now out in the open, WAG in a little bit of trouble. Because the rotation here might just be intercepted by GOW if they are unlucky. And they do use the binoculars to scan on the area towards their right-hand side here. Vending machine. টাইম নিয়ে খেলা দরকার শেষ পর্যন্ত থাকতে পারে কিলো হবে পয়েন্টের দিকে হবে পয়েন্ট বাড়বে level 3 west. Yeah, let's see if they'll be able to get that for Team Fluxo. They are just hanging back, not so much of contention. But earlier we saw a little bit of a takedown or elimination coming from them, but they managed to recover that quickly. And it seems like they will need to be silent all throughout up until mid-game. That's when we look at the map right now. It seems like there's a lot of hit list being triggered, and that's where everyone will be pushed into.
I mean, you gotta love some information play, bro. GOW up against WAG now. X-Ball flanking around from the right-hand side, trying to make sure as the sniper of the squad, he's got a great vantage point to protect the rest of his team members, as well as get a couple of knocks for WAG. Great position held by X-Ball. RIP spotted out, but patience, triggered discipline from the WAG player. Yeah, that's only one information from player to be cited, and if you don't have all position of the players, you won't be able to take them down. They keep talking about it. A knockdown will not be fulfilled unless it is confirmed, and none from WAG is also on position to be able to confirm those eliminations. We're still in position to go and take the shot. AWN in hand, and Dion almost taken down. If it wasn't for a hop, he could have been down already. Yeah, I mean, he's got the inhaler and the medkit out there, so nothing much for him to worry about. And none of the other WAG players close enough to take advantage of the initial tag. One more now. RGS 50 going in for the double on those grenades, but the Steffi popped in time, so no damage from grenades. GOW safely make the rotation around to the right-hand side. Kikui now. damage আছে এই নতুন এটাকে এই গান এটা কি এই গান জোস মতে এই গান দেখতে কি যে প্যারা দেয় এটা যেটা এটা যে চালাইতে পারে এই নতুন যে গানটা আসছে না এটা ভালো হিট লাগে এই শর্ট রেঞ্জ লাগে অনেক স্কোয়াড শেষ করে দিল নাকি এখানে আমি দেখতে পাচ্ছি না ভালো করে He will be able to hide out for long because there's no way out because জুম করে না জুম করে না টান দিয়ে for them. And it seems like the shot coming from Fluxo would be a saving grace for WAG, but X4 has run out. Oh, bhai, and there you have it, GU stealing that away from Squad শেষ হয়ে গেছে GW. ওখানে Yeah, the Winchester in hand, managing to take it away from GOW. Extra point for Fluxo. Unfortunate for WAG, but what a counter by the players of GOW. Phenomenally played, especially on the right-hand side flank. They knew exactly what was going to be advantages for them. They set it up. And of course, we did see a little bit of a misplay from the players of WAG, kind of miscalculating exactly how GOW was going to rotate in that situation, and overall putting their sniper far away didn't fare well for them at all. Yeah, I mean, X-Bor was in position. That shot could have been made, and that would be a push for WAG. But unfortunate for them, even the Valiant dash from Kikui didn't knock down any of the opponents. But as we look at the map right now, Brave United still on Snowfall. And it seems like they will still be safe. But as we saw in there, AG as well as Team Falcons is in the battle. So let's see who's going to win it. A couple of Winchester from On Fire and Pina that might throw off the gameplay of AG. But let's see if they'll be able to fire এই নতুন এই গানটা আমি জানি না এই গানটা কোন চলে কিন্তু দেখলাম যে ভালো চলছে but not too far away from the বাট এই নতুন গানতে খেলা ট্রাই করতে taking a little bit of damage. Falcons হ্যাঁ বলো বলো গানটা হচ্ছে ওয়ান শটের গানের মতই সেম ওই একটা করে শট হয় দুটো রিলোড নেয় না ওই এমন থাকে অনেক বাট গানটা মারাত্মক লাগলো শালাই আমার কাছে কিন্তু আমি মারাত্মক বলতে কি হবে না তোমার হচ্ছে লং থেকেও চালা যাবে আবার শর্ট থেকেও ওইটাই তো সবচেয়ে বড় সুবিধা until they get a little bit deeper into the zone. Yeah, I mean, for Brave United, if it wasn't for a hot they would take the elimination at this point, but ভাই পুরো একটা মাথা নষ্ট ফাইটিং দেখতে পাবো আমার মনে হচ্ছে দুইটা স্কোয়াডের ফাইট একটা স্কোয়াড ফাইটার ট্রাই করতেছে উপর থেকে একটা ড্যামেজ আনিছে আরেকটা দুইজনে মাঝখানে will be landing and they managed to take a knock. There on the side of AG could have gotten the save on their team member, but now it's going to be trouble time because AG Global needs to figure out how do they get a revival. Do they play a risky maneuver outside the safe zone and hit one of those vending machines, or do they just with a three-man play? Team Solid obviously not going to allow them to move far away from the defensive spot, but GOW the glue UAV pulled out by Demon barricades strengthened. Steffi popped as well. GOW will not be teased by those grenades. Riptide Rhythm now coming out from the side of Team Solid as well to melt down their glue walls. Demon, that nade still Steffi will protect them, and GOW is dealing very well with Team Solid. AG Global needs to use this opening to get away. Love the combination the GOW has. Plus smart try করতে কিন্তু হালকা যেন বেঁচে গেছে ওই টিমে make sure that the rule will not be pulling
going ভাই মাথা নষ্ট ফাইটিং শুরু হয়ে গেছে এখানে Rhythm এখন Demon with a valiant dash, but Demon will ভাই, be ভাই, taken ভাই। down by Guaxa শুধু from দেখি ড্যামেজ খেতে behind. ড্যামেজ Rip খেতে right ড্যামেজ now, খেতে আছে M79. Let's see he will be able to Uh, take জুনের one ভিতরে shot মার তো and bring একটা down ফাইট Team লাগিয়েছে Solid, but it উপরে is লাস্ট a এর high স্কোয়াডের hope অ্যাকশন বেশি for him. জাস্ট This is the জাস্ট only রাশ দিবে ভাই remaining against রাশ four দিছে players of চার team ডেমেল রাশ দিছে আর লাস্ট একটা প্লেয়ার স্কোয়াডের আর কি মারতে পারবে He needs Hey, to make Bra- some magic 4v1 work here. Brazil সিচুয়েশনে player এটাও play ডাউন করা হয়েছে এটা হবে। কনফার্ম Instead, যদিও ভাগ্যবশত I'm স্কোয়াডের not এখনো gonna একজন admit বাইচে this আছে happened to me as well. হ্যাঁ জীবন That's to a lot of us, okay? You guys just don't admit it. ভাই ব্রাজিলের প্লেয়ার গুলো ভালো খেলছে I'm not আসলে আমি বললাম না ওরা চলে আসলো because ওখান থেকে I'm ওই যে ওখান থেকে চলে আসলো না ওরাই তো চলে আসলো হ্যাঁ হ্যাঁ ব্রাজিলিয়ান প্লেয়ারের ওখান থেকে চলে আসলো বাট এখানে এসে ভালো একটা ফাইট নেন সে গেম প্লে দিচ্ছে Go and chase against PE Sports, and as they lost one player, it seems like they are up in the corner right now. আবার এখানে ফাইট আছে মানে ওইটা ওই ফাইটই না পরে ওই ফাইটের পরে এই সাইডে এসে একটা ফাইট হচ্ছে এরা আরেকটা ডাউন করছে ভিতরে ব্রাজিলিয়ান প্লেয়ার ভাই মাথা নষ্ট খেলতেছে এরা ভালো প্লেয়ার দিচ্ছে হ্যাঁ ভালো হ্যাঁ মাথা নষ্ট লাস্ট এই স্কোয়াডের কয়জন বেশি আছে দুইটা আছে এখানে আচ্ছা, দুইটা। এই যে দুইটা আছে সাইডটা আছে এখানে চারটে প্লেয়ার এখানে আছে ভাই সে আসছে কয়টা কিল করছে দেখছো ওরা লিটারালি কয়টা কিল করছে নাকি একজনে আরেকজনে দেখাচ্ছে না দেখছেন Definitely. It's quite a That is a great move coming from Fluxo at that point. Now let's see on আরেকটা Bremen ফাইট Team এটা কোন Falcons. দল They এটা কোন দল সেটা are বলছি বুঝতে just পারছি। waiting at each other. Not only that, Team দেখাবে, Falcons দেখাবে। is taking some hits from E1 Sports. I think AG ওই যে is দেখাচ্ছে just এটা কোন দেশে পতাকা just to make sure that they এলাকাটা কোন will দেশে not be distracting anyone. আচ্ছা from আমাদের either RHK E1 মনে or হয় Heavy, but RHK Team কই Solid না আসে না না started এখানে to jump in, and I thought they এই ভাই would নাই be তো targeting আচ্ছা আচ্ছা যে ওই Fluxo যে at this point. কই? But ওদের বামে angle to take, but they need to move because এটা in RHK 15 seconds, RHK they'll একটা be প্লেয়ার moving আছে along them. The East has RHK got না এটা? quantity here, but the West has got RHK quality. না। Team Solid as well as RHK Fluxo, fight- RHK but team there's a wipe little out bit of হয়ে heavy গেছে। fighting. Riptide Rhythm sent the way of Team Solid, and Jonah with the RC আছে? double gets the 3-pointer. Kobe. Limit taken out of the equation. Pow steals one. না, না, বাংলাদেশে না, নাই বাংলাদেশ- Falcons out of the বাংলাদেশ equation. কোন নাই, টিম নাই। নাই And now we are left with only six না। তিনটা squads. বাংলাদেশের টিম FP7, ব্রাজিলিয়ান hey, তিনটা double knock. স্কোয়াড Team আছে Solid facing a lot of trouble because of the position that Fluxo holds on to. Heavy pressuring them from the right hand side as well. This has ভাই to be the মাথা end নষ্ট for হয়ে Team গেছে লাস্ট Solid. জনের ভিতরে Let's see. I mean, Traps is Last trapped. জনের তো Corner খেলার and মতো না। Moshi managed লাস্ট to জনের hit কাছেই him চলে আসছে from মানে মাথা নষ্ট afar. হয়ে এখন 5 ফাইটিং team দেখতে পারবো আমরা remaining. Fluxo is still on the যদিও run. RHK কে আমরা দেখতে পাচ্ছি না খুবই UAV কষ্টের helping them বিষয় out to survive, but on the other side, Heavy would be a এই potential টিমটা target. ব্রাজিলের And both of এই টিম E1 অনেক and ভালো Fluxo খেলতেছে is knocking them down. Dude, the flame zone is just up in the ante here. But look at Buriram circling around from the right hand side. E1 is still in here as well. How in the world? I did not see them earlier. I do not know, but it doesn't matter. Hey, They get wipe out হয়ে গেল। as well as Buriram rages on. wipe out হয়ে Moshi, Superman on the left hand side. Fluxo আচ্ছা, starts আমি happy কি- kicking. আমি A কি little bit বাংলাটা closer to দেখবো the নাকি? players of Heavy. One gets knocked down. 9 eliminations না, for the side of Buriram. সমস্যা দিলেই হয়। This tethering on the very edge of the বাংলাটাই green দাও। zone. Let's see, Don't Cry might be at a loss right now. Look at Fluxo that. is behind, Brim is in front. Now it's a team versus team before between East versus West. And let's see who's going to win this. Would it be the defending champion or the one chasing for that crown? Wasan is already down. Jonah managed to take himself out. And Fluxo might be the team to grab the first booyah in this game. It's not just the first booyah, Neptune. A freaking massive booyah as Moshi gets taken down by Bobs. 17 Yeah, look at that. eliminations was what I last saw. The damage and the CC. It's a booyah for Booyah. him. Luzo. কে দিল Brazilian এটা পুরো? monster. Right once again. দেখলাম না What a match, Fluxo versus Brazilian team United. Last মুহূর্তে এসে Avex. এইভাবে নিজেদের কাছে ছিনিয়ে নেওয়া প্রথম ম্যাচ। Avex এটা নেয় আজকে নি। নতুন নয় Fluxoর Avex জন্য, টেবিলে তবে নিয়েছে। লাস্ট মুহূর্তে বলতেই হয় ডোন্ট ক্রাই হ্যাভি। নিচে দেখছো। লাস্ট প্লেয়ার ডোন্ট Sure. ক্রাই কে যেভাবে এলিমিনেট করা হয়েছে, একেবারে মধ্যখানে রেখে পিষ্ট করা হয়েছে, ইটস কমপ্লিটলি হরেবল। তবে ডোন্ট ক্রাই পাশাপাশি ফ্লুকজোর এই উচ্ছ্বাসিত মুহূর্তটাকে তো এনজয় করতেই হয়। জয় ব্রো প্রত্যেকটা প্লেয়ারের মুখে স্মাইল, এবং অন্যদিকে বুরিরাম ইউনাইটেড এটা খেলে কোনো ব্যাপার বেরিয়েছে না, না? প্রথম ম্যাচ একটুর জন্য ছিটে গেছে, হাত থেকে বের হয়ে গেছে। তবে তাদের মধ্যে সেই কনফিডেন্ট রয়েছে, তারা একটা হ্যাঁ, পুরোটা হ্যাঁ। ম্যাচ সেভাবে কনফিডেন্টের সাথেই শেষ করেছে। তো টিমকে আগেই রিয়েলি ক্রেজি।
এক্স্যাক্টলি দেখো দুর্দান্ত বুইয়া ফ্লুক্সো নিয়েছে এবং এটা আজকের নয়, এটা পূর্ব শত্রুতা বলা যায়। ফ্লুক্সো ভার্সেস বুরিরাম ইউনাইটেড এটা আজকের শত্রুতা নয়, লম্বা সময়ের শত্রুতা এবং এই শত্রুতার প্রকাশ পায় বারংবার এই ব্যাটলফিল্ডগুলোতে, FFWS এর বিগত স্টেজগুলোতে, বিগত সিরিজগুলোতে যে ডমিনেশন দেখিয়েছে এই দুটো দল, নেক টু নেক ব্যাটল করেছে। যদি সেই কম্পারিজনের কথা বলা হয়, দেখো কাউকেই কম রাখা যাবে না। হয়তো আজকের দিনের সূচনাটা করেছে ফ্লুক্সো এগেইনস্ট বুরিরাম ইউনাইটেড, হয়তো বা নেক্সট গেমে আবারও বুরিরাম ইউনাইটেড গেম চেঞ্জ করে ফেলতেই পারে, ফ্লুক্সোদেরকে চেস করে নিজেদেরকে আরো একবার প্রমাণ করতেই পারে, সেই সুযোগ আসতেই পারে, দেখতেই পারি। তবে তার আগে আরো একবার অডিয়েন্সদের কাছে বলতে চাই, যারা যারা এখন পর্যন্ত এই স্ক্রিনটি দেখছেন, সুস্বাগতম আরো একবার আপনাদের টপ ফাইটে। লাস্ট গেম, লাস্ট মোমেন্ট, ইন্টেন্স ফাইট আমরা দেখেছি যেখানে Bora, Timão. Vambora, cara. Você vai pegar ele. এক্স্যাক্টলি আমরা সেই চিয়ার মোমেন্টটা দেখছি জয়প্রস। প্রত্যেকটা প্লেয়ার কতটা চিয়ার করছিল আসলে লাস্ট শটটাতে, লাস্ট মিনিটটাতে। এবং MT7 তার জায়গা থেকে তিনও বেশ কিছু অ্যাগ্রেসিভ শট কানেক্ট করেছে, টিমের জন্য উপহার নিয়ে এসেছে একটি বুইয়া। তবে পুরো লবিটা এতটা ইন্টেন্সিভ ছিল, প্রত্যেকটা ফাইট এতটা চমৎকার ছিল, স্পেশালি শুরু থেকেই প্রত্যেকটা ইন্টেন্স ফাইট আমরা এনজয় করেছি। স্পেশালি দ্য বাংলাদেশি টিম স্কোয়াড যাদের কথা আসলে মেনশন করতে হয়, রেড হকস একদম শুরুতেই যেভাবে আসলে ডমিনেটটা শুরু করেছিল, মনে হয়েছিল প্রথম ম্যাচটা ভালোই যাবে। তবে হঠাৎ করে E1 দের এন্ট্রিটা সেভাবে ফেস করতে পারেনি স্কোয়াডটি। তবে তাতে কি, কারণ এখন পর্যন্ত আমাদের হাতে আরো অনেকগুলো ম্যাচ রয়েছে, সেখানে অবশ্যই নিজেদেরকে আবারও প্রমাণ করার সুযোগ পেয়ে যাবে। সো প্রথম ম্যাচ অনুযায়ী আমার মনে হয় রেড হকস একটা ভালো স্টার্টিং তো করেছে। একদম দেখো না, প্লেসমেন্টের দিক থেকে আরেকটু যদি এগিয়ে থাকতে পারতেন তারা, সেক্ষেত্রে কিন্তু আরো কিছুটা আসলে বলতেই পারতেন সেফ সাইডে রয়েছেন। এন্ড কিন্তু এভারেজ টিম অফ হয়ে গেছে বলবা না করে যে আফটার 6 ম্যাচ তাদের এভারেজ স্কোরের যে লিমিটেশন সেটা কি টিম অফ হয়ে গেছে বলবা না মিয়া ফিল আপ করতে পেরেছেন কিনা, আমরা কিন্তু আসলে সেই ব্যাপারগুলো নিয়েই কথা বলি। তবে দেখো মিড গেম পর্যন্ত যে সকল টিম লাস্ট গেম পর্যন্ত সার্ভাইভ করেছে, লাস্ট জোন সার্কেল পর্যন্ত নিজেদের স্টেবিলিটি মেইনটেইন করতে পেরেছে, তাদেরকে কিন্তু আমরা মিড গেমে দেখতে পেয়েছি যে তাদের মিড গেমে খুব একটা হাই স্কোর ছিল না, কিল স্কোর ছিল না, লাস্টের দিকে এসে তারা ডমিনেট করেছে। এন্ড লুক এট দ্য স্ট্যান্ডিংস, ইয়েস বুইয়া টেকার ফ্লুক্সো উইথ 29 total score, 17 elimination, 12 placement, total 29, and they are the top right now. Hasik 2, Buridam United Esports with 20 score, যেখানে 11 elimination তারা পেয়েছে, placement 9 points, as usual. Hasik 2 এর জন্য placement 9, and Hasik 3 team Heavy with 14 points. ওয়াও, ডিসটেন্সটা খুব বেশি নয়, তবে রেড হকস রয়েছে #8 এ, তাদের নামটা মেনশন করতেই হয়। 4টি পয়েন্ট বের করতে পেরেছে আজকে প্রথম ম্যাচে, এটা খুব বেশি ডিসটেন্স হয়তো বলা যায়, তবে ডিসটেন্সটা কমিয়ে নেওয়ার সুযোগও আছে। এই মুহূর্তে টিম স্টার্স দেখতে পাচ্ছি আমরা, যার কাছে চমৎকার কিছু ক্যারেক্টার কম্বো ছিল, স্কাইলার ইউজেস করেছেন তিনি, ম্যারো থেকে শুরু করে সুজি, দেন মোকো, এন্ড তার সবথেকে পছন্দের ব্যাট আর বোন। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই কিন্তু নতুন নতুন কিছু লক্ষ্য করছি আমরা। স্পেশালি মেনশন তো করতেই হয় প্লেয়ারদের প্রত্যেকটা ডেডিকেটেড ফাইট, এবং স্পেশালি MT7 যে লাস্ট শটগুলো প্রোভাইড করেছিল বুরিরাম ইউনাইটেডদের এগেইনস্টে, ইটস কমপ্লিটলি অসাম। তবে বলতেই হয় টিম স্টার্সে এগিয়ে থাকলেও MT7 বাকি প্লেয়ারদের পারফরম্যান্স এবং সাপোর্ট অসাধারণ ছিল। একদম একদম প্রতিটা প্লেয়ার নিজেদের সেরাটুকু পারফরমেন্স ডেলিভার করতে পেরেছেন। অ্যান্ড এলিমিনেশনের ব্যাপার নিয়েও যদি কথা বলা হয়, দেখো 8টি এলিমিনেশন টিমের জন্য কন্ট্রিবিউট করা MT7 এর সাইড থেকে, দ্যাটস হিউজ। অ্যান্ড সেই সঙ্গে কিউ সাইড থেকেও কিন্তু 6 এলিমিনেশন এসেছে, সেকেন্ড বেস্ট এলিমিনেশন লিডার। অ্যান্ড সেই সাথে কিন্তু আমরা বলতেই পারি যে 9 নকআউট, নটি নক তিনি বের করেছেন, অ্যাসিস্ট 7 ডেলিভার করেছেন MT7। সো একজন এমভিপি তার স্ট্যাটস বা তার যদি ইকোনমির কথা বলা হয়, MT7 তারা 100% রাখার ট্রাই করছেন। 100% বলাটা ইজি হবে না, কারণ 99% রাখা যেতেই পারে, বাট ইয়েস দ্য এমভিপি, গেম এমভিপি ইজ FX MT7 from Fluxo with 8 elimination, 4669 damage, 7 assists, and all the things right now on our screen. And খুব বেশি ইউজেস গান যেটি সেটি AWM অ্যাজ আ স্নাইপার প্লেয়ার আর স্নাইপার ইউজ করে আজকের দিনের প্রথম ম্যাচে সেই রাজত্ব তো দেখিয়েছেই। তবে আমার মনে হয় সেকেন্ড ম্যাচ এখনো অনেক গল্প লেখা বাকি, অনেক কিছু দেখা বাকি, কারণ ফ্লুক্সো শুরু করেছে, শেষটা কারা করবে আজকের দিনে, টেবিল টপে কারা থাকছে সেই ব্যাপারগুলো জানতেই হবে। এবং সেই সাথে সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে ওয়াচ পার্টিতে যুক্ত আছেন, আর একটা চেয়ার করে ফেলুন, চেয়ার করে
আমাদের সাথে যুক্ত হয়ে যান আজকের এই চমৎকার আয়োজনে। এবং আমরা দেখছিলাম সার্কেল অ্যানালাইসিসের দিকে জয় ব্রো, প্রত্যেকটা মোমেন্টে সব থেকে বেশি যে প্লেয়ারগুলো বা যেই টিমটা রোটেট করেছে, যারা ফ্রিকুয়েন্টলি রোটেট করেছে, তাদের মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার লক্ষ্য করো, তারা খুব ফ্রিকুয়েন্টলি চেষ্টা করেছে নিজেদেরকে সেফ রাখার, ম্যান পাওয়ারকে টিকিয়ে রাখার। যদি রেড হক্স একদমই প্রথম সার্কেলে নিজেদেরকে হারিয়ে ফেলেছিল, তবে লাস্ট সার্কেল পর্যন্ত যেতে যেতে টিমদের সংখ্যা, স্কোয়াডদের সংখ্যা কমেই গিয়েছে বরাবরের মতো। এক্স্যাক্টলি, এন্ড আমরা কিন্তু সেই ব্যাপারগুলোই দেখতে পাচ্ছিলাম টলটু। এন্ড প্লিজ ডু কন্টিনিউ ব্রো। ও হ্যাঁ আরে নামাজ পড়তে গেছিলাম। আরে আরএসকে অবস্থা খুবই খারাপ, 5 পয়েন্ট। আরএসকে খুবই ভালো না, খুবই খারাপ না, আমি মিডিয়াম। না তোমার লাইভ স্ট্রিম আইসে দেখতেছি কি অবস্থা। আর কি ওয়েপন আছে না? ম্যাচ শেষ, এটা ম্যাচ শেষ, একটা শেষ, এখন 3টা। এখন আসো আমরা একটু টুর্নামেন্ট খেলি, আসো ভাই। আর কি কিছু না করতে হবে, আর কিছু করতে না বলো ভাই। আর কিছু অন্তত কিছু করা লাগবে। আরসি তো ম্যাচ নাই আজকে, তো নাই না, আজকে নাই। কালকে আছে, কালকে বলতে গেলে আরসি ম্যাচটা দেবা 2 তারিখে, না হলে 3 তারিখ আছে। 2 তারিখ সম্ভবত আছে আরসি ম্যাচ। হ্যাঁ, গ্রুপ বি। হ্যাঁ তো এই হিসাবে দেখা যাবে আরসি ভালো পারফরমেন্স দিক। আমরা ওইটা চাই যে কোনো টিমই হোক না কেন, সেই টিমটা ভালো পারফরমেন্স দিক, ভালো গেম প্লে করুক, সেটা আমরা চাই। আনলেস টিম বলতে সেটা কথাই আলাদা। লুকজুবুলা নিতে লল। We are back again and yes, একটা চমৎকার হাইলাইট দেখে আসলাম যেখানে টিমরা নিজেদের শেষ মুহূর্তে লড়াইতে যুক্ত ছিল। আমরা প্রথম ম্যাচ অ্যালপাইন শেষ করেছি এবং প্রথম ম্যাচ শেষ করার পর হয়তোবা নেক্সট ম্যাচে আবারও আমাদেরকে যুক্ত হতে হবে খুবই শীঘ্রই। তবে অডিয়েন্স যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, যে কথাটা আসলে আমরা শেয়ার করছিলাম, যে ব্যাপারটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, যে এই মুহূর্তে শুধু লাইভে কিন্তু আমরা একা নয়, আমাদের সাথে ওয়াচ পার্টিতে একদমই অন স্পট অনেকেই যুক্ত আছেন। তো সবাই চিয়ার করে উঠবেন। আজকে প্রথম ম্যাচে 4টি পয়েন্ট দিয়ে শুরু করেছে রেড হক্স, তবে এই 4টি পয়েন্ট থেকে আরো একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে টিম রেড হক্স এবং পরবর্তী ম্যাচগুলোতে তেমন কিছু হবে আমরা সেটা তো দেখবই। তবে এই মুহূর্তে গেম স্কেডিউল দেখতে পাচ্ছিলাম, যেখানে প্রথম ম্যাচ অ্যালপাইন শেষ হয়েছে ফুকজোর চমৎকার বইয়া দিয়ে। তবে সেকেন্ড ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাও অডিয়েন্স, বিকজ আমাদের সেকেন্ড ম্যাচ শুরু হতে চলেছে প্রেগেটরি ম্যাপের মধ্যে, এবং প্রেগেটরি ম্যাপ আরো একটা স্পাইসি ম্যাপ, যেখানে আমরা সেই স্পার্ক ফিল করব। খুব ফ্রিকুয়েন্টলি রোটেশন থেকে শুরু করে খুব ফ্রিকুয়েন্টলি প্লেয়ারদেরকে তাদের জায়গা ছাড়তে হবে। এবং আমার মনে হয় যে প্রেগেটরি ম্যাপের মধ্যে সবথেকে বেশি যেই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারি, দ্যাট ইজ ক্ল্যাশ ফাইট। এবং সেই ক্ল্যাশ ফাইট গুলোকে আদৌ আজকের দিনের সেকেন্ড ম্যাচে হচ্ছে কিনা, স্পেশালি হলেও কোন টিম সেই ক্ল্যাশ ফাইট গুলোতে আসলে যুক্ত হবে। ভালো পজিশন যাক। ওকে, এন্ড আমরা এই মুহূর্তে স্ক্রিনে রয়েছি আবারও রেড হক্স, বাংলার দামাল ছেলেরা হাসাহাসি করছে, এনজয় করছে মুহূর্তটাকে, কোনো প্রকার প্রেশার নেই। এবং ব্লেড, কুটুস, নিজাদ এন্ড ফ্লিকার। তবে আজকে এই মুহূর্তে এসেও আমরা লক্ষ্য করছি ফ্লিকারের মুখে সেই মাস্ক, কালো মাস্ক, এবং তিনি মাস্ক নিয়ে খুব কমফোর্টেবল। তবে এই মুহূর্তে পুরো বিশ্ব দেখছে তাদের, পুরো বাংলাদেশ দেখছে তাদের, এবং বাংলাদেশের এই দামাল ছেলেরা যখন এরকম একটা বিশ্ব নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যায়, আমি চাইবো কমেন্ট বক্সে ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা আমাদের এই মুহূর্তে দেখানো যেন তারা পরবর্তী ম্যাচগুলো চ্যাম্পিয়ন্স আমাদের স্ক্রিনে রয়েছে রেড হক্স থেকে নিজাদ, ফ্যালকন থেকে রয়েছে, এবং আমাদের সাথে ফুটবল রয়েছে। ওভারঅল তিনটি সেপারেট আমরা টিমকে লক্ষ্য করছিলাম। তবে ওভারঅল ব্রাজিলিয়ান টিম, বাংলাদেশি টিমের পাশাপাশি ফ্যালকন প্রথম ম্যাচে আমার মনে হয় ম্যাসিভ পয়েন্ট কালেক্ট করতে পারেনি, খানিকটা পিছিয়ে থাকবে তারাও। এবং এই পিছিয়ে থাকার গল্পে যদি বাংলাদেশ
কোনোভাবে এগিয়ে আসতে পারে। তবে অবশ্যই আজকে প্রথম দিন থেকে নকআউট স্টেজ উইক 1 থেকে একটা হিউজ পয়েন্ট গ্র্যাব করতে পারবে এবং হিউজ একটা পয়েন্টের সাথে তারা যুক্ত হতে পারবে। ভাই ওকে এন্ড অলসো আমরা এই মুহূর্তে আমাদের আজকের দিনের আরো একবার সবাইকে জানাতে চাইবো যেখানে আমরা যুক্ত আছি আজকের দিনের FFWS দ্য গ্র্যান্ড ফাইনাল 2025 এর দ্য বিগ স্টেজ বিগ মঞ্চে। আজকের দিনটা খুবই স্পেশাল বিকজ শুরু হয়েছে তবে এরকম একটা বিগ মঞ্চে যেখানে আসলে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি মেনশন তো করতেই হয় যখন FFWS বাংলাদেশের 16টা চ্যাম্পিয়ন টিম রেড হকস এবং সেখানে ফার্স্ট রানার আপ হয়েছিল রেড ক্লিফ, দুটি স্কোয়াড যখন আসলে তাদের যাত্রা শুরু করে ইন্দোনেশিয়ার, সেই মুহূর্তটা কতটা এক্সাইটিং ছিল। আমরা বিভিন্ন ক্লিপ দেখছিলাম তাদের, ক্লিপগুলোর পাশাপাশি আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো জেগে উঠেছিল যে এই টিমগুলো এরকম আনন্দের সাথেই ম্যাচগুলো পার্টিসিপেট করুক। একদম সর্বপ্রথম টিম হিসেবে যখন রেড হকস স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেয় সেখানে আমার মনে হয় তাদের জন্য প্রথম একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার ছিল এবং প্রথম এরকম একটা বিগ মঞ্চ ইন্টারন্যাশনাল লবিতে তারা খেলেছে। সো দ্যাটস ওয়াই খানিকটা নার্ভাস হওয়ার কারণ ছিল। তবে আজকে আমার মনে হয় না সেরকম কোনো নার্ভাসনেস তাদের চেহারায় একদম লক্ষ্য করা যাচ্ছে। তাদের ফেস একদমই নর্মাল এবং মনে হচ্ছে তারা যথেষ্ট সেফলি খেলছে। স্পেশালি তাদের কোচকেও আমরা পিছনে লক্ষ্য করছিলাম। তবে ওভারঅল যেখানে গ্লোবাল স্টেজ বলে কথা সেখানে শুধুমাত্র ডেডিকেশন নয়, আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজিক্যাল মুভ, আপনার প্রত্যেকটা স্পিরিট সবকিছু ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে রেড হকস শুরুটা যেমন করেছে তারা পরবর্তী ম্যাচগুলোতে আরো বেটার করবে, আরো ভালো করার সুযোগ পাবে। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের প্রথম ম্যাচটি শেষ করেছি। সেকেন্ড ম্যাচের প্রেডিক্টরি শুরু হবে, সেখানে ল্যান্ডিং কোথায় চুজ করেছে, স্ট্র্যাটেজিক্যাল রোটেশন কি হতে পারে। কারণ এখন পর্যন্ত যতটুকু দেখতে পেলাম প্রথম ম্যাচ আলপাইনে লাইক অনেক 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 স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেস এসেছে প্লেয়ারদের মাঝে এবং এটা খুবই স্বাভাবিক আমার মতে। কারণ যখন প্লেয়াররা তাদের জায়গা থেকে একটা সুন্দর এন্ট্রি নেয় একটা সুন্দর মঞ্চে, তবে যখন সেখানে আসলে অপোজিট স্কোয়াড যারা রয়েছে স্পেশালি মেনশন করতে হয় যারা ইন্টারন্যাশনাল লবির টিম রয়েছে তারা কিন্তু অ্যানালাইসিস করে আসবে, স্টাডি করে আসবে টিমগুলোকে নিয়ে। তো মাস্ট বি সেম স্ট্র্যাটেজিক্যালিতে যদি তারা এগোনোর চেষ্টা করে এটা একদমই 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 ভালো হবে না এবং এটা একদমই তাদের জন্য ভালো কিছু নয়। কারণ সেম স্ট্র্যাটেজি তারা মেনটেন করে এসেছে প্রিভিয়াস ডেগুলোতে এবং সেম স্ট্র্যাটেজিতে এগুলো সেখানে তাদেরকে প্রেসার ফেস করতে হবে। ইটস কমপ্লিটলি ন্যাচারাল। তবে আমার মনে হয় যে সেকেন্ড ডেগুলোতে এসে বা যখন এরকম লবিগুলোতে তারা আসলে সুযোগ পায় সেখানে নতুন স্ট্র্যাটেজির পাশাপাশি যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন যে অপোজিট স্কোয়াডে কারা রয়েছে, অপোনেন্টে কারা রয়েছে, সে লবি প্রত্যেকটা স্কোয়াড সম্পর্কে অ্যানালাইসিস করা, ইনফরমেশন গেইদার করা, তাদের রোটেশন পাথ থেকে শুরু করে তাদের রিসোর্সেস, ক্যারেক্টার কম্বিনেশন, তাদের প্রত্যেকটা ইন্টেন্সিভ মুহূর্তে কিভাবে প্ল্যানিং করে সেই প্রত্যেকটা সিন তাদেরকে আসলে ক্যাপচার করতে হয়। প্ল্যানিং এর সাথে সেইভাবেই তাদেরকে গুছিয়ে আসতে হয়, নয়তোবা এই লবিগুলোতে অনেকটা সময় পর্যন্ত তারা কিন্তু টিকতে পারবে না। তো আমার মনে হয় দ্যাটস ওয়াই অবশ্যই প্রত্যেকটা টিমের কাছে ইকুয়াল অপরচুনিটি রয়েছে এবং এই অপরচুনিটিকে তারা অবশ্যই ইউটিলাইজ করবে। প্রথম ম্যাচ শেষ হলো আমাদের এবং সেই প্রথম ম্যাচেও যেভাবে রোটেট করেছে আমাদের দামাল খেলাটা স্পেশালি মেনশন করতেই হয় লাস্ট জোন পর্যন্ত টিকে থাকা আমাদের স্কোয়াড, আমাদের ফ্লুকো অ্যান্ড বুরিনাম ইউনাইটেড, সেখানেও কিন্তু আপার গ্রাউন্ড, লোয়ার গ্রাউন্ড, ওপেন ফিল্ড তিনটি ব্যাপারই আমরা লক্ষ্য করেছি এবং একটা সিনারিওতে গিয়ে মনে হচ্ছিল যে বুরিনাম ইউনাইটেড তারা হয়তোবা খানিকটা স্প্লিট হয়ে যাচ্ছিল। তবে আফটার অল বুরিনাম ইউনাইটেড তারা নিজেদের টিম ওয়ার্কটাকে কনসিস্টেন্সির সাথে ধরে রাখার চেষ্টায় ছিল, তবে সেটার সুযোগ হয়নি। আফটার অল যখন ফ্লুকো পুরোদমই এন্ট্রি নেয়, হ্রাস করে, সেখানেই হার মানতে হয় এবং একটা সেপারেট পার্ট যেখানে আসলে কথা বলছিলাম রেড হকসকে নিয়ে, E1দের এন্ট্রি দেন ওয়ার্ক বলো এবং লং থেকে আরো কিছু প্লেয়ারদের এন্ট্রি হয়, টিমদের এন্ট্রি হয়, ঠিক সেই মুহূর্তে গিয়ে আমার মনে হয় যে ইটস কমপ্লিটলি ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার যে রেড হকসের জন্য অন্যরকম একটা মিডল সাইড এবং সারাউন্ডিং সাইড ফিনিশ আউট করা, সেখান থেকে বের হওয়াটা একটু প্রেশারের। তবে আই গেস তারা সেটা চেষ্টা করেছে। ওভারঅল প্রথমে স্টার্টিং ফাইটটা থেকেই তারা নিজেদের ফায়ার পাওয়ারটাকে ইনক্রিজ করার চেষ্টা করেছে এবং খুব দ্রুত আমরা সেকেন্ড ম্যাচে যাব বলছিলাম। তবে তার আগে আমরা আবারও যুক্ত হতে চাইবো, আমাদের সাথে আরো একজন চমৎকার পার্সন যুক্ত হয়ে যাবে খুব শীঘ্রই। অ্যান্ড আই গেস আপনারা প্রত্যেকেই তাকে খুব ভালো করেই ছিলেন, আমাদের সকলের প্রিয় নুসরাত অন এয়ার। এবং কেমন আছেন নুসরাত আপু? এবং আজকের এই চমৎকার FFWS গ্র্যান্ড ফাইনাল 2025 এর মঞ্চে আপনাকে প্রথমে স্বাগতম জানাতে চাই। ম্যাচ কয়টা হলো? ম্যাচ একটা হয়েছে আর এসকে 4 পয়েন্ট। ভালোই, not bad. খেলেছি এরকম
দেখ খেলা ওয়াও ফ্লুক্সো এতক্ষণ পর্যন্ত সেই গল্পই করছিলাম এবং ফ্লুক্সোর আজকে প্রথম ম্যাচের এই রাজকীয় বুয়ার পর আমার মনে হয় সেকেন্ড ম্যাচটা আমাদের অবশ্যই দেখতে হবে খুব মনোযোগের সাথেই, কারণ আফটার অল এরকম বিগ লবিগুলোতে, এরকম ইন্টারন্যাশনাল লবিগুলোতে একটি ম্যাচের উপর একটি টিমকে জাজ করা আমার মনে হয় আপু অনেকটাই হার্ড হয়ে যাবে। তো ফ্লুক্সো নেক্সট ম্যাচে সেম তাদের পটেনশিয়ালিটি ধরে রাখতে পারছে কিনা, শুরু থেকে যদি একটু কথা বলি ফ্লুক্সোকে নিয়ে, অবশ্যই এক সাইডেড বা ওয়ান সাইডেড ডমিনেশন ফ্লুক্সো দেখায়নি কখনোই। তারা শুরু থেকে বেশ টেকনিক্যাল কিছু রোটেশন নিচ্ছিল, ইনফ্যাক্ট তারা বুঝে শুনে ফাইটগুলো এঙ্গেজ করছিল, যেই মুহূর্তে তাদের ফাইটে জয়েন হওয়া দরকার ছিল তারা হয়েছে, যে মুহূর্তে ফাইট অ্যাভয়েড করা দরকার ছিল সেটাও তারা করেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় সেকেন্ড ম্যাচে গল্প ঘুরে যেতে পারে, নয়তোবা একতরফা রাজত্ব যেটাকে বলা যায় ফ্লুক্সো সেটা আরো একবার কিউ করে নিবে নিজেদের খাতায়। লাইভে আজকে previous year যে গ্লোবাল ফাইনালসে তাদের যে চ্যাম্পিয়ন মোমেন্টস, তাদের সেই ক্রেজ তারা স্টিল ধরে রেখেছে। and look at Red Hawks, কুদ্দুস, নিজাত, ফ্লিকার and Blade. I guess তারা খুবই একটা ভালো মুডে রয়েছে, যদিও ফার্স্ট ম্যাচ অতটা ভালো যায়নি, বাট হোপফুলি খুবই চিয়ারফুল মুডে রয়েছেন। পরবর্তী ম্যাচ নিয়ে তাদের জল্পনা বা পরিকল্পনা খুবই ভালো, অ্যান্ড বাংলার দামাল ছেলেরা তারা খুব ভালো খেলবেন অ্যান্ড খেলতেই হবে তাদেরকে আজকের দিনটাতে খুব ভালো, তাদের দর্শকদের জন্য, তাদের ফ্যান্স ফলোয়ারদের জন্য যারা খুব চিয়ার আপ করছে। বাট ভালো খেলা হোক বা না হোক, এই যে তাদের এই চিয়ারফুল মোড, আই গেস এই হাসিগুলো দেখেই কিন্তু অনেকেই খুশি হয়ে গেছে। সি একটা ফান ফ্যাক্ট কিন্তু অ্যাড হয়েছে দর্শক, যে স্টিল 16 RHK Blade and RHK কুদ্দুস তারা কিন্তু থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ংগেস্ট প্লেয়ার অ্যাট FIFA World Series, অ্যান্ড তাদের সাথে কিন্তু চিনয়ও রয়েছে অ্যান্ড রাশিয়াও। এক্স্যাক্টলি, ফান ফ্যাক্ট। এবং বাংলাদেশের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল এত বিগ বিগ মঞ্চগুলোতে গিয়ে খেলছে, এটা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য, আমাদের জন্য অনেক বেশি আনন্দের। এবং আমরা প্রথম ম্যাচে সেই চেয়ার আপ দেখেছি, কমেন্ট বক্সে আরো দেখতে চাই। তবে সেকেন্ড ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আই গেস আমাদের প্লেয়াররা অলরেডি মিস্টার সাভেইন তাদের জায়গা থেকেও তাদের প্রিপারেশন নিচ্ছে, এবং রক পেপার সিজার দিয়ে তারা আসলে ক্লিপ প্ল্যান করছে, তারা কি ক্যারেক্টার সিলেক্ট করছে কিনা আই ডোন্ট নো। তবে রক পেপার সিজার দিয়ে প্ল্যানিং যাই করুক না কেন, প্রথম ম্যাচে মুভিস্টার আর সাভেনের পারফরমেন্স দেখার সুযোগ একদমই হয়নি তেমন ভাবে। আর্লি স্টেজ এলিমিনেশন যেটাকে বলা যায়, সেরকম একটা পথেই হেঁটেছে আপু। তো সেখান থেকে সেকেন্ড ম্যাচে রক পেপার সিজার দিয়ে আপনার কি মনে হয় কি করছে প্ল্যান? I guess ইউনিক ক্যারেক্টার স্কিল যেহেতু রয়েছে, তা সেই ক্যারেক্টার স্কিল নিয়ে হয়তো বা ইস্যুস থাকে মোস্ট অফ দ্য টাইম, কনফ্লিক্ট কিন্তু এই ইউনিক ক্যারেক্টার স্কিল নিয়ে হয়ে থাকে। অ্যান্ড আই গেস তারা এই টাইপের ব্যাপারগুলো রক পেপার সিজার দিয়ে করতে পারে, অ্যান্ড আমি তো ছোটবেলায় এইভাবেই ডিসাইড করতাম। ওয়াও ইয়াস, এবং আরো কিছু জিনিস তো হতেই পারে। এইবার আমাদের পরবর্তী ম্যাচ যেটা পেগেটোরি, সেখানে একদমই বেশ কিছু চমৎকার প্লেইজ আছে, একটু মেনশন করতে হয়। এমটি ভিলা থেকে শুরু করে ব্রাজিলিয়া, সেন্ট্রাল এবং মথ হাউসেও দেখা যায় বেশ কিছু টিমের ল্যান্ডিং, স্কাইলর্ড, অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আসলে টিমরা চেষ্টা করে ল্যান্ডিং করার। রিসোর্সের বেশ কিছু ব্যাপার থাকে, রিসোর্সেস কালেক্ট করে সেখান থেকে আসলে পরবর্তী ফাইটগুলো ইনিশিয়েট করা, সেখান থেকে রোটেট করা। তো আমার মনে হয় এমনও হতে পারে যে কোথায় ল্যান্ডিং কোনো রোটেশন পাথটা তারা মেইনটেইন করতে, চেঞ্জ করতে, একাধিক প্ল্যানিং তো থাকবেই, প্ল্যান এ বি সি। তবে সেই ক্ষেত্রে কোন প্ল্যান ওয়াইজ তারা এগোবে এমনও কিছু হতে পারে কিনা। অনেক কিছু হতে পারে, এটা তো একদম আমরা ম্যাপে গেলেই জানতে পারবো, কিছুটা হলে আন্দাজ করতে পারবো, রাইট? একদম। এবং আমাদের পেগেটোরি ম্যাপ খুব দ্রুত শুরু হয়ে যাবে গাইস, সবাই আরেকবার প্রস্তুত হয়ে যান। ইয়াস, চলছে FFWS দ্য গ্র্যান্ড ফিনালে 2025 স্ট্রেট, এন্ড আমরা রয়েছি আজকের দিনে সেকেন্ড ম্যাচের একদমই শুরুর মুহূর্তে। চলে এবারে টানটা উত্তেজনা চলছে একদম এই মুহূর্তে। মেনশন দেখে এটা আমরা
একটা চমৎকার ভিউ ছিল এবং আপু এই মুহূর্তে আসলে যদি আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি প্রত্যেকটা প্লেয়ারের ক্যাম দেখা যাচ্ছে হাতে মোবাইল নিয়ে নিয়েছে এবং আমরাও যুক্ত হয়ে গিয়েছি স্ক্রিনে এবং অডিয়েন্স প্রস্তুত হয়ে যান আজকের দিনে দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য পেগেটরি প্লেইন পাথ একদমই ক্লাসিক্যাল বলা যেতে পারে মিডল অফ ম্যাপ প্লেইনটার যাত্রা তো সেই প্লেইন পাথের পর এবার ল্যান্ডিং এর দিকে ফোকাসটা দিতে হয় তবে রেড হকস বরাবরের মতোই তাদের যে ল্যান্ডিং পজিশন মাথা হাউসের দিকে এগিয়ে যেতে চেয়েছিল তবে খানিকটা আগে নিশ্চুপ হয়ে গেছে ক্ল্যাশ ফাইট গুলো সেভাবে আসলে লক্ষ্য করা যাচ্ছে না আসলে কোন কোন জায়গায় ক্ল্যাশ ফাইট হতে পারে যদিও ব্রাজিলিয়াতে একত্রিত হয়েছে দুটো স্কোয়াড পিই স্পোর্টস ভার্সেস মুভিস্টার R7 শুরুতে আরো একবার ফাইটে আমরা দেখতে পাবো আপু মুভিস্টার R7 কে একদম অলওয়েজ টুগেদার ম্যাপে ব্রাজিল হট জোন থাকে এন্ড এই জায়গাটাতেও কিন্তু কোনো ব্যতিক্রম নয় মুভিস্টার R7 তারা এই ভালো দিতে সেটা আমরা দেখা ট্রাই করব এখানে মেক্সিকান প্লেয়ার্স এন্ড লাতাম থেকে তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে লাতাম প্রতিবার চোখ করলেও এবার করবে না কারণ মুভিস্টার R7 তারা কিন্তু এবার নিজেদের দেশের বা রিজিয়নের যে একটা জোকার একটা উপাধি রয়েছে ডাউটস রয়েছে সেইটাকে ক্লিয়ার করবে তারা ক্রাশ করবে ডাউটস আছেন তো ভাই ভালো আছি ব্রাইটার হিসাবে তবে আরএসকে তো একটা ভালো খেলা দিতে পারবে আসলে আমি তো ভালো থাকবো বা ভালো থাকবো বলতে বলতে একটা এখানে কনফার্ম করে দিয়েছে এটা কোন টিম ইনিশিয়াল রিসোর্সেস ডাউন দেখা যাচ্ছেন বেস্ট হেলমেটের একটা অভাব এই জায়গাতে মুভিস্টার R7 দেখে ভোগাবে অলরেডি একটা এলিমিনেশন নেরো তুলে নিয়েছেন ডাবল ভেক্টর দিয়ে শর্ট করতে উপর দিকে যাবেন জোকার রয়েছে ভালো একটা ফাইটিং দেখতে পারেন একটা ডাউন রাইটটা জোকারকে এগেইন ডাবল ভেক্টর অন আ রাশ ডাবল ভেক্টর দ্যাটস দ্য বিগ কম্বিনেশন তবে এই মুহূর্তে এন্ট্রি হয়ে যাবে লাহোর তিনি পেছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা এখানে ভাগার ট্রাই করতেছে কিন্তু সে স্কোয়াড ওয়েভার করে দিয়েছে ভাই এখানে 12 এলিমিনেট হয়ে যাবে গেমপ্লে দেখতে পেলাম কিন্তু শুরুতেই আমরা R7 আর একটা ব্যর্থতা এন্ট্রিতে পিই স্পোর্টস যেইভাবে স্টার্ট করেছে আচ্ছা উপরে নিচে দুটো স্কোয়াড আছে দেখা যায় এইখানে কি করতে পারে এখানে কি ভালো একটা ফাইটিং দেখতে পাইতে পারি আমরা মনে হয় তোমাদের কি মনে হয় এরকম কিছু একটা হতে পারে বলে মনে হচ্ছে একটা যদি বলতে চাই আচ্ছা এইখান থেকে মাত্র একজন যাচ্ছে মাত্র একজন কি সে চাইতেছে কি আমি সেটা বুঝতেছি না বাট একজন যা ট্রাই করতে কিন্তু এই সাইডে দেখলে একদম ডাউন করে দিয়েছিল প্ল্যান সাজিয়েছে কিনা যে আমরা খানিকটা সেফ খেলবো পরবর্তী ম্যাচে টার্গেট হওয়ার সুযোগ আছে সো সেফ খেলতে হবে প্ল্যানিংটাই সেভাবে তারা করেছে যে আজকের দিনে সেকেন্ড ম্যাচ থেকে একদম এজ পয়েন্ট ধরে রোটেট করে আমরা জোরে আজকে কিন্তু সেকেন্ড ম্যাচটা পুরো মাথা নষ্ট লেভেল হতে চলেছে আর আমরা ট্রাই করব যে আরএসকে কামব্যাক দেখার জন্য আর আশা করব যে হ্যাঁ আরএসকে আবার কামব্যাক করবে এন্ড ভালো গেম দিতে পারবে ভালো পারফরম্যান্স দিতে পারবে এই ম্যাচটাতে প্রিভিয়াস ম্যাচটির কথা মেনশন করতে চাই #3 এলিমিনেট হওয়া টিম হ্যাভিড সেই সিঙ্গল প্লেয়ার ডোন্ট ক্রাই এবার মনে হয় রিভেঞ্জ নিতে আর্লি স্টেজ থেকে খানিকটা বেশি অ্যাগ্রেসিভ ও ভাই বলতে বলতে ডাউন করে দিয়েছে দুর্দান্ত একটা হিট শট কাউন্টার কিন্তু খেয়ে গিয়েছেন ফ্যালকন স্পোর্টস ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন রাইট নাও তারা চেষ্টা করছেন চেষ্টা করছেন M590 চার্জ করছেন প্লেয়ার ডাউন করছেন কে রো ডাউন হবেন দূর থেকে অন ফায়ার একটা অ্যাসল্ট করার চেষ্টা করছে এয়ার রাইফেল থেকে বেশ কিছু ড্যামেজ জুড়েছেন বাট কেরোরাকে হিল করা পসিবল হবে না খুবই দ্রুত মুফাসা এবং ডোন্ট ক্রাই হিল করবেন কনফার্ম মুফাসাকে গেইন ডাউন করবেন অন ফায়ার দূর থেকে প্যারাফেল খুব ভালো চার্জ করেছেন M5 নিয়ে রেডি ডোন্ট ক্রাই বাট শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হবেন এন্ড চার্জ করবেন এগেইন তুলবেন প্লেয়ার ডাবল এলিমিনেশন সিকিউরড বাই অন ফায়ার একটা প্যারাফেল একটা ভিজন থেকে লং এবং শর্ট দুটোতেই কিন্তু সেরা অন ফায়ার রাইট নাও হাবি চেষ্টা করছেন নিজের প্লেয়ারটাকে হিল করার বাট অন ফায়ার তাকে কিন্তু চার্জ করতে গিয়েছিলেন একটু দেখে খেলবেন পিছিয়ে আসবেন কারণ তিনি জানে অলরেডি প্লেয়ারটাকে রিভাইভ করা হয়ে গিয়েছে পিছিয়ে যাচ্ছে নিজে প্লেয়ারদের সাপোর্ট কিন্তু এই মুহূর্তে নেই মুফাসা নামছেন শর্ট করার চেষ্টা করছেন এই জায়গাতে বেশ কিছু ড্যামেজ জুড়েছেন অন্যদিকে ফ্লুক্সো এগেইনস্ট বুরিলা Luxo against Buriram United প্রথম ম্যাচের সেই হিস্টোরিক্যাল ফাইট আবার রিপিট হয়েছে ওয়াসানা এন্ট্রি দিবেন সেখানে ভালো কিছু চার্জ ওয়াসানার সাইড থেকে M590 দিয়ে কিছু শট গেট হাই প্রথম টেক ডাউন কনফার্ম করেছে তিনকে ডাউন দিবেন সেক্ষেত্রে ভালো একটা রোটেশন হবে এবং হাই সাইড থেকে আরো একটা চার্জ হবে দৌড়া এন্ড গেট হাই পুরো ওয়াইপ আউট হয়ে গেল ওয়াও এন্ড ওভারঅল এই লাইনআপ ওয়াসানাকে সাথে নিয়ে আজকের দিনের সেকেন্ড ম্যাচটি
পুরোপুরি শেষ করলো ফ্লুক্সের এবং ফ্লুক্সের স্কোয়াড যেভাবে আসলে প্রথম ম্যাচে বুয়া নিল ঠিক সেইভাবে আলি স্টেজ এলিমিনেশনটা নিল সেকেন্ড ম্যাচে। এবং আমি মেনশন করেছিলাম নুসরত আপু যে আমার কেন যেন মনে হচ্ছিল যে প্রথম ম্যাচ শেষে সেকেন্ড ম্যাচে এসে সেই বুয়া কার্জ বলুন অথবা টিমদের খানিকটা চোখে পড়ে যাওয়া যে ফ্লুক্সকে যদি এইভাবে বুয়া নিতে দেওয়া হয় তবে পরবর্তী ম্যাচগুলোতে গিয়ে অবশ্যই আমাদের গলার কাটা হবে। সো আফটার অল আলি স্টেজে ডমিনেট করে দেওয়া যাক এবং এটাকে পারফেক্ট রিভেঞ্জও কিন্তু এক টাইপের বলা যেতে পারে। প্রথম ম্যাচটিতে একদম লাস্ট জোনে বুড়িরাম ইউনাইটেড ভার্সেস ফ্লুক্সও দেখেছিলাম খুব বাজে ভাবে সেখানে বুড়িরাম ইউনাইটেডদের উপর প্রেসার দিয়েছে ফ্লুক্সও, তবে সেটাকে রিভেঞ্জই কি তারা আজকে সেকেন্ড ম্যাচে আলি স্টেজে ফ্লুক্সকে বিদায় দিল? শুরু হয়েছে ম্যাচেস 6টি ম্যাচ রয়েছে সো এখানে এইরকম সুইট রিভেঞ্জ তো চলবে বাট রাইট নাও আমরা দেখতে পাচ্ছি রেড হগস তারা কিন্তু একদম আচ্ছা আমরা ওয়াশিং কিন্তু রেড হগস এর দেখতে পাচ্ছি আরএসকে টিমটা দেখতে পাচ্ছি কিন্তু যাত্রা এবং তারা কিন্তু এই মুহূর্তে হিট লিস্টে আরএসকে টিম যাচ্ছে না কিন্তু তার পিছনে রয়েছে হিট লিস্ট এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে লেটস সি এলিমিনেট করতে পারেন কিনা প্রিভিয়াস ম্যাচ খুব একটা ভালো ছিল না বাট এই ম্যাচটি সামনে কিন্তু সাইডে সামনে চতুর্দিকে স্কোয়াড আছে বলে মনে হচ্ছে, আশা করা যায় যে পিই স্পোর্টস থেকে প্লেয়ারদেরকে স্পট করা যাবেন। তারা কিন্তু এই জায়গাটিতে স্টার্ট করেছিলেন প্রথম থেকেই এবং এখন পর্যন্ত ব্রাজিলিয়াতেই তারা রয়েছেন। তাদের কিন্তু প্লেয়ার্স আসছে বা তারা কিন্তু একটা কুইক রোটেশন বলো বা জোন রোটেশন কিন্তু একটাও নেয়নি, তারা ব্রাজিলিয়াতে ড্রপ করেছে, ব্রাজিলিয়াতেই রয়েছে না। দেখি এজি গ্লোবাল এগেইনস্টে থাকবে ফ্যালকন থেকে কেরোরো। ফ্যালকন লাম্বার মিলের ওই ফাইটটা কিন্তু খুব ভালোভাবে অন ফায়ার শেষ করতে চাইলেও অন্যান্য প্লেয়াররা যেহেতু আর্লিতে এলিমিনেট হয়ে গিয়েছেন এবং এরপরে কিন্তু রিগ্রুপের একটা সুযোগ তারা আর পাচ্ছেন না। অলরেডি এজি গ্লোবাল আরো একটি প্লেয়ারকে স্পট করেছেন ফ্যালকন থেকে লিমিটকে, সামনের দিকে যাবেন, ফ্ল্যাশ ফ্রিজার ইউজ হবে, M590 রয়েছে, শর্ট রেঞ্জে যাবেন, একটা dash and that's it I guess and yes triple kill secured by Cypher. একদমই সাইফা সেই নামটা মেনশন করেছিলাম শুরুতে। এই টিমের জন্য লড়াই করতে হয়, তবে লড়াইটা শুরু করেছে সেকেন্ড ম্যাচ থেকে। এই গ্লোবাল প্রথম ম্যাচটা তো যথেষ্ট হার্ড কোর ট্রাই করেছে, তবে এনাফ পয়েন্ট কালেক্ট করতে পেরেছে কিনা, যদিও সেকেন্ড ম্যাচে এসে স্টার্ট করেছে এখন পর্যন্ত আমরা প্রায় 8 মিনিটের মাথায় কিন্তু চলে এসেছি। তো একটা লং টাইম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই ম্যাচটা খুব বেশিটা সময় কিন্তু চলবে না, তবে আমার মনে হয় এই যে লবিতে যেখানে আসলে ফাইট গুলো খুব ফ্রিকুয়েন্টলি এঙ্গেজড হচ্ছে, যেখানে অনেকটা সময় ধরে টিমরা ফাইটে জড়িয়ে আছে, এই ফাইট গুলো পাশাপাশি আমার মনে হয় যে রোটেশনেও একটু ফোকাস করতে হবে প্লেয়ারদের, কারণ আফটার অল একই পথে 2-3টি টিম যখন আপু চলে আসবে তখন সেখানে খুব কনসিস্টেন্ট কিছু ক্ল্যাশ ফাইট, কনসিস্টেন্ট কিছু থার্ড পার্টি এঙ্গেজ হওয়ার চান্স থাকে। তবে এখন পর্যন্ত ওয়াককে খুব সাইলেন্ট দেখা যাচ্ছে, সেকেন্ড ফ্লোরে রয়েছে। আই ডোন্ট নো সেখানে কোন টিমের সাথে এই মুহূর্তে তাদের ফাইটে জড়াতে হয়, কারণ রেড হক্স কিন্তু সেম পাথেই এগোচ্ছে। এবং একটা ব্যাপার ব্রাজিলিয়া কিন্তু এই মুহূর্তে টোটাল কেওস WAGPE স্পোর্টস টিম সলিড কে নেই। রেড হক্স অলরেডি হিট লিস্ট কিন্তু রেখেছেন WAG দের উপরে, অন্যদিকে র্যাপটার রিদম থ্রো করা হচ্ছে ফ্যালকনদের উপরে। ফ্যালকনরা কিন্তু রিগ্রুপের সুযোগ পায়নি, বাট প্লেয়ারদেরকে হিল করেছেন এই জায়গাতে কেরোরো, পিনা অ্যান্ড অন ফায়ার, লিমিট, X7 চারজনে কিন্তু রয়েছেন একসাথে। রিসোর্সেসের ঘাটতি থাকবে অবশ্যই তাদের কাছে, বেস্ট হেলমেট কিন্তু দেখতেই পাচ্ছি একদম লেভেল 1 এ নিয়ে ঘুরছেন। অন্যদিকে এজি গ্লোবাল পুরো লুটেড একটা স্কোয়াড সামনের দিকে যাচ্ছেন। সাইফা শর্ট রেঞ্জের জন্য তৈরি, মুখোমুখি সংঘর্ষের জন্য তৈরি। সাইফাকে উদ্দেশ্য করে বুল মেলটন থ্রো করেছেন। কি মনে হচ্ছে গোলটু কে টিকে থাকবে এখানে? বেশ কঠিন, তবে এই গ্লোবাল তারা এন্ট্রি নিয়ে নিয়েছেন অলরেডি। আমরা কেরোরোকে দেখতে পাচ্ছিলাম, তিনি CS7 ইউজ করে নিজেকে মধ্যখানে তো রেখেছেন, তবে আপনার গ্রাউন্ড ধরে ভ্যারুস এন্ট্রি নেবেন। ফ্লুক তো যেখানে আসলে অলরেডি এলিমিনেট হয়ে গেছে, এখানে আমরা ভালো একটা ফাইটিং দেখতে পাচ্ছি এবং এর বলে যে ফাইটিং দেখতে পাচ্ছি টিকে একেবারে কোন টিম থেকে লাস্ট পয়েন্ট টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে। তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, কমেন্ট বক্সে তোমাদেরকে দেখতে চাই কমেন্টে তোমরা প্রথম শট প্রোভাইড করলো, তবে ডাউন তোমরা মাথা নষ্ট কাপি দিয়েছেন। সেকেন্ডে মাইকটা প্লেয়ার এন্ড ওপি লেভেল আইট ডাউন হয়ে গেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কে কাদাচ্ছে পিনা দ্য লাস্ট অ্যাবসলিউট এই গ্লোবাল যেটা চেয়েছিল সেটাই করতে দিল। এই মুহূর্তে এখানে ফাইটিং আর দেখতে পাচ্ছি কিন্তু একটা ডাউন হয়ে গেছে। মাথা নষ্ট গেম প্লে এইখানে কোন ফাইটটা তো অ্যাভয়েড করবে না, তবে এই যে গ্লোবাল বালকন আরেকটা ডাউন ভাই, কিন্তু এখানে নিচে এলিমিনেট হয়ে গেছে। তো লাস্ট থেকে টিম বেঁচে আছে দেখতে পাচ্ছি আমরা। এখন দেখার বেলা এখন এটা যে কোন টিমটা বেশ পারফরমেন্স দিয়ে আনতে পারে, দ্বিতীয় ম্যাচে বিয়েটা হাসিল করে নিতে পারে। দ্বিতীয় ম্যাচটাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু, তো এখন দেখার বেলা দ্বিতীয় ম্যাচটাতে কে বুয়েটা নিজের নামে বুয়েটা করে নিতে পারে, কে নামের উপরে বুয়েটা লিখে নিতে পারে সেটা আমাদের দেখার বেলা। তো চলো আমরা আবারও দেখা যাক ফাইটিং এ কোন কোন টিম জড়াবে বলে মনে হচ্ছে। তোমাদের একটু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। সবাইকে দেখতেছি এই জায়গায় বাংলাদেশ টিম যারা আছে, RHK টিম
টিম, তাদের জন্য তোমাদের কতটা ভালোবাসা রয়েছে সেটা অবশ্যই আমি দেখতে চাই তোমাদের কাছ থেকে, তোমরা কতটা ভালোবাসো সেই টিমটা সেটা দেখতে চাই। আর এই পাশে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তো দেখি এখানে লাস্ট জোন, সেফ জোন কভার করার জন্য সবাই চেষ্টা করবে, আমরা এটা সবাই জানি যে সেফ জোন কভার করার মধ্যে সবাই চেষ্টা করবে, আর প্রত্যেকটা নিজ নিজ পজিশনে গিয়ে দাঁড়িয়ে গেছে যে নিজ পজিশন থেকে তাদের গেম প্লেটা দেখাবে বলে। তো এখন দেখার ফলে এটাই যে কোন টিমটা বেস্ট পারফরমেন্স দিতে পারে, কোন টিমটা কোন টিম এলিমিনেট করতে পারে, কোন টিম ভালো একটা পয়েন্ট নিয়ে আসতে পারে। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটা ফাইটিং আবার আশা করে যাই, বাট এই সেটে দুইটা প্লেয়ার যে যারা কিনা আই থিঙ্ক ব্যাক আসা ট্রাই করতেছে, কারণ তারা জানে যে এইখানে মরা যাবে না, যে এমনি হোক সার্ভাইভ করে হলেও সেই সবজি বেঁচে থাকতে হবে, কারণ তাদের ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য অবশ্যই সেই সবজি টিকে থাকতে হবে, সেই সবজি খেলতে হবে, সেই জন্য অবশ্যই ব্যাক করার প্রয়োজন। আর আমরা যদি ওই সাইড থেকে দেখতে পাই তাহলে ওই টিমটাও দেখতে পাচ্ছি যে এই সাইড থেকে চলে যাচ্ছে। আমি এটা জানি না যে ওরা কেউ ওই টিমটা দেখছে না, কেউ যখন যে পালিয়ে যাচ্ছে সেটা বলতে পারবো না, তবে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাক করার ট্রাই করতেছে। এই মুহূর্তে রয়েছে আমরা ম্যাচের 11 মিনিটের মাথায় 9টি স্কোয়াড যুক্ত আছে আমাদের সাথে পুরিরাম ইউনাইটেড। চলো এখন দেখা যাক এই টিমটা আই থিঙ্ক এটা জোনের ট্রাই করতেছে, বিকজ জোনটা অনেকটা কাছে চলে আসছে, আমার মনে হয় সেম পাথ ধরে এগোচ্ছিল হ্যাভি এবং দেখা হয়ে গেছে দুটো টিমের মধ্যে ফাইটিং আশা করা যায় এই ম্যাচে। একদম হেভি এইরকম একটা এজে বসেছিলেন, 1 মিনিট পেছন থেকে টার্গেটেড হওয়ার চান্সেস খুবই কম, বাট এইখানটাতে উড়ে এসেছিলেন, বাট ওইভাবে কিন্তু ফাইটের এনগেজমেন্ট দেখা যায়নি, কারণ হেভিও এই মুহূর্তে ফাইটটি ইগনোর করতে চাচ্ছে। সেম গোজ ফর বুড়িরাম অলসো, তারাও কিন্তু এই জায়গাটা থেকে চলে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ম্যাপের আরো এক প্রান্তে আরো একটি এজ ধরে কিন্তু জিওডব্লিউরা রয়েছে, প্রত্যেকটা টিমস কিন্তু এই মুহূর্তে হোল্ড করছেন। এজি গ্লোবালস তারা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক টিম কিন্তু হোল্ড করে ট্রাই করতেছে, বিকজ ট্রাই করা তার বেশি প্রয়োজন। এখন যদি তারা ভুল করে মরে যায় তাহলে তারা জানে যে এখানে ম্যাচ থেকে এলিমিনেটের চান্স থাকবে না, তাই সবাই প্রত্যেকটা টিম ট্রাই করতেছে সার্ভাইভ করার জন্য, সবাই ট্রাই করতেছে এক জায়গায় সেফলি থাকার জন্য, নিজেকে সেফ রাখার মতো ট্রাই করতেছে। তবে আমরা আশা করতেছি RHK টিমের কাছ থেকে ভালো একটা পারফরমেন্স দেখার জন্য। এখন অবধি আই থিঙ্ক আমার জানা মতো RHK এলিমিনেট হয় নাই। এই তো RHK ব্লেড, এই RHK দেখতে পাচ্ছি আমরা এই এপারের সাইডে কিন্তু সার্ভাইভ করতেছে এখনো RHK টিমটা। তো আমরা RHK এর কাছে ভাই বেশি পারফরমেন্স আশা করতেছি বলে মনে হচ্ছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি এই সাইডে ইয়ার কভারে আছে যে একটা ফুল স্কোয়াড, যারা কিনা ফুল একটা স্কোয়াড সার্ভাইভ করতেছে বেঁচে থাকার জন্য। এন্ড জোনটা আমরা দেখতে পাই লাস্ট জোনে দিয়ে চলে গেছেন, লাস্ট জোনের উপরে ডেঞ্জার একটা জোন করছে নাকি হিট লিস্ট আমি আসলে বলতে পারতেছি না এটা কিসের জোন, আদমি কনফিউশন নিজেই তো তোমাদেরকে কেমনে বলবো। তো যাই হোক আমরা এইখানে দেখতে পাচ্ছি দুই সাইডে দুইটা স্কোয়াড আছে যারা কিনা ফাইটে জড়াবে বলে মনে হচ্ছে বা আশা মনে হচ্ছে আমার। তো দেখা যাক, এই তো দুইটা ফাইট এন্ড হচ্ছে ওপি লেভেল তারা হচ্ছে ফাইটিং শুরু করে দিয়েছে, লং রেঞ্জ থেকে তারা ড্যামেজ দিয়ে শুরু করে দিয়েছে। কিন্তু এইখানে বলা যাচ্ছে না যে কোন টিম মেরে দিবে, কারণ এখন অবস্থাতে এমন পজিশনে আছে যে কোন টিম মারে সেটা বললে খুবই মুশকিল। টিম সলিড তাদের নজর এন্ড আমরা ব্যাক টু ব্যাক কিছু স্নাইপিং চার্জ কিন্তু এই জায়গাটাতে করে যাচ্ছেন টু অ্যাক্সেস আপেন। ওয়াও, বাট স্টিল সবথেকে মজার বিষয় যেটা যে টিম রেড হক্স তারা রয়েছে এখন ওই ফাইটে। ব্যাটলটা শুরু হবে খুব দ্রুত হয়তো বা, কারণ জোন সুইং করছে সেই সাথে সাথে এগিয়ে যাচ্ছে E1 এর ক্লোজে রয়েছে। তবে বুড়িরাম ইউনাইটেড এবার ভালো একটা রোটেশন নিয়েছে, ফ্রন্টেই থাকতে পারে টিম রেড হক্স। একই কনফার্ম বেঁচে আছে, তারা লড়াই করবে বলে আশা করে যাচ্ছে যে এন্ড ফিউচারে তারা ভালো কিছু করবে, ইন ফিউচারে ম্যাচে তারা ভালো কিছু করবে বলে আমরা আশা করছি। এন্ড ওপিলের ফাইটিং অলরেডি শুরু হয়ে গেছে, তো দিকে ড্যামেজ প্রেসার পাচ্ছে, তো দিকে আমরা এখানে ড্যামেজ এন্ড প্রেসার তো দিকটা আসতেছে এন্ড ডাউন হয়ে গেল ভাই। এখানে পুরো হচ্ছে কি পুরো মাথা ঘোরানোর মতো অবস্থা, এই গেম মারতেছে এখানে মারতেছে পুরো মাথা নষ্ট হয়ে একটা ফাইটিং শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। বাট এখানে প্যাক করে রিহাব দেওয়ার চেষ্টা করতেছে, নিজের স্কোয়াড মেটকে সেভ করার ট্রাই দেখতে পাচ্ছি আমরা এখানে। এই মুহূর্তে বুড়িরাম ইউনাইটেডও যথেষ্ট সো বাট গাইস লং কে আমরা দেখলাম যে স্নাইপারের ড্যামেজকে মেরে গেছে, বাট এখানে রেড হক্স কে আমরা দেখতে পাচ্ছি, আমরা RHK টিমকে দেখতে পাচ্ছি যারা এখানে সেভ নিয়ে ট্রাই করতে পারে। বাট ভাই এটা হলো কি RHK যে ভাই আমি এটা যদিও আশা করি নিয়েছিলাম RHK টিকে থাকবে, বাট আমরা দেখতে পেলাম যে RHK অলরেডি নক আউট হয়ে গেছে। সো RHK ফুল স্কোয়াড কিন্তু শেষ হয়ে গেছে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরো কয়েকটা টিম এখন সার্ভাইভ করতেছে। এখন দেখা যাক কোন টিমের সাথে ফাইট নেই, তো ফাইটিং দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে। ভাই মাথা নষ্ট হলে ফাইটিং হয়ে যাচ্ছে এই মাঝখানে এন্ড শর্টে ভাই বুকের উপরে, মানে যারা বলে মানে একদম বুকের
হাতের উপরে জর্জ ভাই করছেন ভাই ভাই একসাথে ভাই 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 সেভ করবেন নিজের টিমকে, বাট Esports তারাও কিন্তু একটা কাউন্টার অ্যাটাক দিয়ে শেষ করবেন এই ফাইট এই জায়গাতেই। and PE the last athlete নোলানকে একা লক্ষ্য করা যাচ্ছে সেই ব্যাটলে, তবে এন্ট্রি হবে এইজি গ্লোবাল আফটার লং টাইম, একটা ভেহিকল নিয়ে এন্ট্রি চেষ্টা, তবে E1 they are also ready এই ফাইটে একদম কেন্দ্রবিন্দু রয়েছে বলা যায় E1, এই বুইয়া তারা নিয়েই ছাড়বে, 4টি ম্যান পাওয়ার ধরে রেখেছে, তবে টিম সলিড হতে পারে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, যেখানে প্রেসার এসেছে অলরেডি লাস্ট দিকে প্রেসার ভাই চলদিক থেকে দেখি প্রেসার চলে আসতেছে এন্ড আমরা ছাদের উপরে একটা প্লেয়ার এন্ড বাই নিচে সবার উপরে ছাদের দিকে আরেকটা স্কোয়াডের প্লেয়ারও বসে আছে। তো এখন দেখা যায় যে বুইয়াটা কার পার, বুইয়াটা পাওয়ার জন্য টান উত্তেজনা চলতেছে এখানে, যে বুইয়াটা কোন টিম নিয়ে আসতে পারবে। চাকা ঘুরে গেছে নুসরাত আপু, খানিকটা সুযোগ এখন যেন কেন এইখানে কোন টিমটা টিকে থাকতে পারে এটা এখন দেখার পালা। ব্যাটিং এর লাস্ট জোন চলে আসছে, সার্ভাইভ দি তিনটা টিম এখন সার্ভাইভ করতেছে, দুইটা না তিনটা টিম এখনো সার্ভাইভ করতেছে। বাট ভাই বাট দেখার পালা যে কোন টিমটা এখনো সার্ভাইভ করে টিকে থাকতে পারে এই ময়দানে। সেকেন্ড ম্যাচে বুইয়া কোন টিমটা নিয়ে আসতে পারে সেটা এখন আমরা দেখবো বাবা ভাববো। যদি ডিপ্লয় করা হতো, ডিউ কিন্তু অলরেডি থ্রোবলস হিসেবে গ্রেনেড থ্রো করেছেন, খানিকটা ড্যামেজ ইউয়ান খেয়েছেন এই জায়গাটিতে, অনেকটা লো। টিম সলিড এই জায়গাটিতে একদম নীরব দর্শক। এন্ড লাস্ট ফাইটের দিকে প্রায় চলেই এসেছি আমরা। এটা খুবই ওয়ান ব্যাটল, তবে সেখানে ডিউকে অলরেডি গাইনাক টিমের একজন পালন ট্রাই করতেছে, বাদ থেকে ড্যামেজ এন্ড নকআউট। লাস্ট ওয়ান স্কোয়াড বেঁচে আছে এইখানে ভাই বুইয়া and the booyah goes from the side of Team Solid. Oh my god, what a fantastic booyah. Team Solid করে দেখিয়েছে একটা চমৎকার স্টার্টিং, and এই শুরু নয়, এটা হয়তোবা the Brazilian team Solid-এর মাত্র খানিকটা ধাঁচ নুসরাত আপু। তবে ভালো ছিল লাস্ট ব্যাটলটা, যদি অপরচুনিটি ছিল দুটো পক্ষের কাছেই, তবে আমার মনে হয় E1 সেই ক্ষেত্রে সেটা খানিকটা লুজ করেছে। একদম আজকের নকআউট স্টেজ ডিটা যেন ব্রাজিলিয়ানদের জন্য। First match Blue and now Team Solid and final circle showdown-ও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিলিয়ান দুটো প্লেয়ার দুটো স্কোয়াড অ্যালাইভ ছিল ওই জায়গাটিতে, and AG Global ছিলেন। বুইয়া মোমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে নিকলিক 7 টপ 7 and BGP 10 and X2Axa 7 এর এই লাইনআপটি কিন্তু সিকিউর করেছেন বুইয়া। একদম and Team Solid স্পেশালি মেনশন করতেই হয় দুটো প্লেয়ারকে, ট্র্যাপ 7 and হক ওভারঅল লাস্ট মোমেন্টে যেন দুটো প্লেয়ারের রাজত্ব ছিল অনবরত। তবে বুইয়া কনফার্ম করার পর এই মুহূর্তে সেই চেয়ারটাও করছেন, হয়তো বা লাস্ট মোমেন্টের সেই শট যখন আমরা দেখবো তাদের চেয়ার আপটা এনজয় করবো। আজকের দিনের প্রথম বুইয়া ছিল টিম সলিডের পক্ষ থেকে। তবে হ্যাঁ, এই লবি এখনো শেষ হয়নি, এই লড়াই এখনো শেষ হয়নি, মাত্র দুটো টিমের সাইড থেকে আমরা বুইয়া পেলাম। বলা যায় না পরবর্তী ম্যাচ কোন সাইডে থাকে, কোন টিমের সাইডে থাকে। তবে ইয়াস ওভারঅল আজকের দিনের প্রথম ম্যাচ শেষে সেকেন্ড ম্যাচের শেষ মুহূর্তটা লাস্ট শটটা লক্ষ্য করুন নুসরাত আপু কিভাবে টিম সলিড তাদের জায়গা থেকে ব্যাক টু ব্যাক পুশগুলো প্রোভাইড করছিলাম 590 হাতে। চেয়ার আপ It was easy booyah for Team Solid. একদম শেষের দিকের যে ফাইটটি ছিল সেটা আমি বলবো যে তুলনামূলক ইজিয়ার ছিল, কারণ 3-2 and 1 and যেখানে অলরেডি কিন্তু E1 AG ডিউকে তুলে নিয়েছিলেন সলিডের জন্য। শুধু প্রতিপক্ষ ছিল দুটো প্লেয়ার। যদি E1 পারফেক্ট কিছু আমি বলবো যে ফাইট সিনারিও বের করেছেন, এবং E1 যদি এই ফাইটটা পুল করতো তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো বিষয় ছিল না। একদমই এবং একটা লং ফাইট হয়তো বা তাহলে আমরা দেখতে পেতাম। তবে লাস্ট মোমেন্টে এই যে গ্লোবালদের এই যে লাস্ট প্লেয়ার ডিউকে নিয়ে সার্ভাইভ করা, এটা আমার মনে হয় খানিকটা তাদের মন খারাপ করেছে, কারণ খানিকটা ম্যান পাওয়ারের জোগাড় যদি শেষ মুহূর্তে থাকতো সেগুলোকে ওয়েপন হিসেবে অবশ্যই ইউটিলাইজ করতে পারতো। এই যে গ্লোবালদের সাইড থেকে লাস্ট জোনের লাস্ট ব্যাটলে যখন আমরা লাইক থ্রিতে দেখছিলাম, এই যে গ্লোবালদের কোনো প্রকার প্রেশার পাইনি, ডিউ জাস্ট নিজেকে ভেহিকল দিয়ে বের করার চেষ্টা করছিল, সেখানেই তাকে কনফার্ম করা হয়েছে। হোয়াট এভার এই যে গ্লোবাল, আমরা নেক্সট ম্যাচে অবশ্যই এই যে গ্লোবাল থেকে ভালো কিছু এক্সপেক্ট তো করবোই। তবে এখন পর্যন্ত লবিতে যেভাবে ডমিনেট করে চলেছে টিমগুলো, লাইক ফ্লুকসকে মেনশন করতে হয়, টিম সলিডকে মেনশন করতে হয়, স্পেশালি আমি মেইন করতে চাইবো আমাদের রেইড হক্সকে আপু, কারণ রেইড হক্সের অ্যাগ্রেশন প্রিভিয়াস ম্যাচের তুলনায় এই ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো ছিল।
ট্রু অ্যান্ড তারা কিন্তু বেশ কিছু ভালো এলিমিনেশনও তুলেছেন জি রেড হকস এক্স্যাক্টলি এন্ড এই মুহূর্তে আমরা স্ট্যান্ডিংটি দেখতে পাবো একদম brushed out run bright and he burned bright এই ম্যাচটিতে কিন্তু টিম সলিড একদম ব্রাইটার ছিল 23 ওভারঅল তাদের পয়েন্টস যেখানে এখন কি এলিমিনেশন এন্ড বুয়া 12 পয়েন্টস এন্ড নাইস ওভারঅল বলতেই হয় ভালো একটা পয়েন্ট তো পেয়েছে টিম সলিড প্রথম সেকেন্ড ম্যাচ শেষে তবে এই গ্লোবাল হ্যাশট্যাগ 2 তে রয়েছে 18 পয়েন্টের সাথে ওভারঅল 8 পয়েন্ট হ্যাশট্যাগ 3 তে E1 অলসো 18 পয়েন্ট তবে প্লেসমেন্ট পয়েন্টে তারা হয়তোবা এগিয়ে থাকবে এলিমিনেশন পয়েন্ট একটু পিছিয়ে গেছে হোয়াটএভার সেখানে এগিয়ে থাকা টিম দ্যাট ইজ এই গ্লোবাল তবে স্ট্যান্ডিং ওভারঅল এই মুহূর্তে আমাদের স্ক্রিনে নুসরাত আপু দ্য T1 টিম এন্ড হ্যাশট্যাগ 1 এর রয়েছে এই মুহূর্তে টিম সলিড 33 টোটাল পয়েন্টের সাথে ওয়াও কনসিস্টেন্সি একটা বুয়া এন্ড সি তারা রয়েছেন একদম টেবিল টপার বুরিরাম ইউনাইটেড তাদের কাছে রয়েছে 31 পয়েন্টস হেভি তারাও কিন্তু বেশ ভালো পয়েন্টস গ্যাদার করেছেন 16 এলিমিনেশন 14 প্লেসমেন্ট পয়েন্ট 30 পয়েন্টস ওয়েল ডান বাট ক্লুবস এবং ইউয়ান তারা কিন্তু ড্রপ করবে আফটার 2 ম্যাচ একটা বুয়ার পরেও কিন্তু থাকবেন হ্যাশট্যাগ 4 এ ক্লুবস এন্ড ইউয়ান 29 and yes the overall table টপে থাকা টিমের জন্য তো অবশ্যই কংগ্রেচুলেশনস তবে টিম স্ট্রাটস যেটা বলছে অবশ্যই হকস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তো থাকবেই সেখানে চারটি প্লেয়ার যথেষ্ট দুর্দান্ত খেলেছে ট্রাস 7 নিকলি 7 নেক্সট 7 এন্ড আমরা গোয়াক স্কিল দেখছিলাম তিনিও ভালো একটা হার্ডকোর ট্রাই দিয়েছে তবে হক ওভারঅল লাস্ট মোমেন্টে যথেষ্ট ভালো ফায়ার পাওয়ার শো করেছে ট্র্যাককে সাথে নিয়ে তাদের কম্বোটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল বলতেই হয় এবং তারা কিন্তু করেছেন বুইয়া এন্ড আজকে দিনে কিন্তু টপ 6 এ আমরা তিনটে ব্রাজিলিয়ান টিমকে দেখেছি বলছো এবং আমার যেটা বলছিলাম আজকের দিনটা কিন্তু ব্রাজিলিয়ানদের জন্য লেটস সি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাপ পুরগাটরি কে ছিল ইজ ইট হ্যাক I guess হতেই পারে ওয়াই নট ওভার 4 এলিমিনেশন তার টিমের কাছে সর্বোচ্চ পয়েন্ট কিন্তু তার কাছেই ছিল লিমস এবং 5টি অ্যাসিস্টের সাথে তার ড্যামেজও ছিল বিলো এভারেজ ওভারঅল 5 নকআউট তিনি বের করেছে তবে আই গেস বা তিনি চেষ্টা তো করবেন আজকের দিনে পরবর্তী ম্যাচগুলো তো এই কনসিস্টেন্সি মেক করে রাখার তবে আই গেস টিম সলিডকে পরবর্তী ম্যাচে টার্গেট করা হতেও পারে সো স্ট্র্যাটেজিক্যালি খুব সেফ থাকতে হবে যেরকমটা ক্লুবজো ট্রাই করেছিল প্রিভিয়াস ম্যাচে তবে এমভিপি দেখে নিবে এই মুহূর্তে ওভারঅল এমভিপিতে কে রয়েছে কার নাম সেখানে ভেসে ওঠে Yes, যেমনটা বলেছিলে গোজো 1105 ড্যামেজ 4টি এলিমিনেশন অ্যাসিস্ট ছিল 5টি পারফেক্ট আই গেস স্ট্যাট তার টিমের হয়ে তিনি করেছেন নট ছিল তার পার্টিসিপেশন ছিল ওয়েল এন্ড স্টেফির মতো ক্যারেক্টার ইউজ করেছেন প্রত্যেকটি থ্রোবলস করেছেন ব্লক এবং M590 থেকে বেশ কিছু ড্যামেজেস তুলেছেন ওয়াও M590 লাস্ট মোমেন্টে সত্য বলতে আমরা কয়েকটা প্লেয়ারকেই কিন্তু খেয়াল করলাম যে এই ওয়েপনটা কি ইউজ করতে আই গেস লাস্ট মোমেন্টগুলোতে আফটার অল যখন একাধিক টিম আপনার উপরে ব্রাশ করবে M590 আপনাকে একটা গুড সাপোর্ট দিতে পারবে অবভিয়াসলি তবে ইয়াস আমরা দেখে নিয়েছি অলরেডি আমাদের ইনফরমেশন গুলো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকেও দেখে নিয়েছি তবে এই মুহূর্তে ওয়েপন প্রোগ্রেশনের দিকে যদি একটু লক্ষ্য করি তবে এখন পর্যন্ত M590 কে আমার মনে হচ্ছে যে এগিয়ে রাখা যেতেই পারে তবে আফটার অল সার্কেল ওয়াইজ চেঞ্জ হয়েছে স্পেশালি লাস্ট সার্কেলে M79 এর ইউজেসটাও বেড়েছিল এবং লাস্ট মোমেন্টে কি M79 এর অধিক ইউজেসের কারণ কি হতে পারে নুসরাত আপু সেখানে কি আসলে অ্যাক্টিভ M79 এবং পুরো টিমকে সেখান থেকে লবি থেকে বিদায় করে দেওয়ার প্ল্যানিং স্ট্র্যাটেজি সামথিং লাইক দ্যাট M590 and M79 এর ইউজ obviously short range বা ক্লোজ কম্ব্যাটে খুব বাজে হতে পারে কারণ প্রত্যেকটা একে তো M590 এর বার্স্ট ড্যামেজ থাকে এন্ড অন্যদিকে আমাদের M79 এটা তো কি করতে পারে আমার মনে হয় না দর্শকদেরকে আলাদাভাবে বলতে হবে তুমি আত্মঘাতী বোমা হামলা করেও পুরো স্কোয়াডকে নিয়ে নিতে পারো দ্যাট ইজ দ্য রিজন আই গেস এই দুটো ইউজ করার ফাইটিং টান উত্তেজনার ভিতরে আমরা আছি এখানে বুঝছো
ব্লেড এখানে লিমিট হয়ে গেছিল অ্যান্ড লাস্ট বুইয়া তো আমরা ওয়াও এন্ড উই আর ব্যাক अगेन একটা চমৎকার হাইলাইটস আমরা দেখে নিলাম এবং প্লেয়ারদের সেই উচ্ছ্বাস এখনো দেখতে পাচ্ছি আর নুসরত আবু প্রত্যেকটা মুহূর্তে যেখানে আসলে প্লেয়ারদের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে যে কি হবে স্পেশালি রেড হক্সকে নিয়ে তেমন সুযোগ পাইনি কথা বলার তবে লাস্ট মুহূর্তে বুড়িরাম ইউনাইটেডের সাথে ফাইটটাকে তো মেনশন করতে হয় হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল খুব ভালোভাবেই ডমিনেটের চেষ্টা ছিল তবে হয়ে ওঠেনি ব্লেড শেষ পর্যন্ত আসলে টিকতে পারলেন না তাকে খুব মানে বাজেভাবেই লাস্ট মুহূর্তে এলিমিনেট করা হলো এবং রেড হক্সকে বিদায় দেওয়া হলো তবে আই গেস পরবর্তী ম্যাচ আবারও যাবে রেড হক্সের সাইডে দেখা যাক কেমন যায় নেক্সট ম্যাচ একদম আরো একটা ম্যাচ আরো একটা সুযোগ এবং এইখানে কিন্তু ডাউট গুলোকে ক্লিয়ার করতে হবে রেড হক্স এর এগেইনস্টে যে ডাউট রয়েছে এই জায়গায় যে আসলেই কি রেড হক্স গ্লোবাল স্টেজে ভালো পারফর্ম করতে পারে শুধুমাত্র কি তাদের সুনাম তাদের দেশে এইরকম কিছু ডাউটস কিন্তু রুম অফ প্রেশারসে তাদেরকে ফেস করতে হয় সেই ডাউটস গুলো কি আজকে একদম ক্র্যাশ করে দিবে রেড হক্স আমরা জানি যে রেড হক্স কতটা দুর্দান্ত গেম প্লে করেন এন্ড অলরেডি বুড়িরামের এগেইনস্টে আমরা কিন্তু দেখেছি ব্লেড এবং কুটুসকে পারফেক্ট একটা আমি বলবো যে ফাইট পুল অফ করতে যদিও সেখানে কিছু থার্ড পার্টি অ্যাটাকও ছিল চারপাশ থেকে বেশ কিছু বুলেটস আসছিল এন্ড দ্যাট ইজ দ্য রিজন তারা ওই জায়গাটিতে হয়তো বা পুরোপুরি এলিমিনেট হয়ে যায় এন্ড সেম গোস ফর বুড়িরাম অলসো এর পরবর্তী ম্যাচ যেটা কালহারিতে আসতে যাচ্ছে এই ম্যাপে আমরা রেড হক্সের আরো দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখবো কারণ অলরেডি দেখো অ্যালপাইনের থেকে প্রেগেটরিতে পারফেক্ট কিছু এক্সিকিউশন ছিল এন্ড রাইট নাও কালহারিতে তারা আরো ভালো কিছু করবে কি মনে হয় আই গেস দ্য কালাহারি রেড হক্স তবে কেমন ল্যান্ডিং পজিশন চুজ করে কোথায় ল্যান্ডিং করে ওভারঅল সবকিছুর ব্যাপারেই তাকাবো তবে অলরেডি যারা আসলে নিজেদের অধিপত্যবান নিজেদের জায়গাটা কাজ করে নিয়েছে স্পেশাল মেনশন করতে হয় টিম সলিডকে তারা ঠিক কেমন করছে কালাহারি ম্যাপে কতটা প্রেসার ফেস করছে প্রিভিয়াস ম্যাচের মতো বুইয়া কার্ডস তাদের সাইড থেকে আমরা পাবো কিনা লেটস সি তবে রেড হক্সের জন্য অবশ্যই শুভকামনা কালাহারি ম্যাপ ভালো যাবে সেই প্রত্যাশা তো রয়েছেই তবে একই সাথে সাথে বাকি টিমরাও রেড হক্সের কাছ থেকে কোনো একটা ভালো পারফরম্যান্স ভালো একটা গেম প্লের জন্য বিকজ আমরা যেহেতু বাংলাদেশি হিসেবে বাংলাদেশ টিমকে সাপোর্ট করি ভালোবাসি বাংলাদেশ টিমকে সেহেতু বাংলাদেশ টিমের কাছে ভালো একটা গেম প্লে বা ভালো একটা পারফরম্যান্স আশা করব আমরা অবশ্যই নিজেদের স্ট্র্যাটেজি ডিসকাশন করতেছে নাকি এমনিতে ফান কিছু কথাবার্তা বলতেছে লেটস সি দেখে পাচ্ছি বুড়িরাম ইউনাইটেড ওয়াসানা বলেছেন অ্যাকচুয়ালি ফর বুড়িরাম from time to time we do have our bad days and if you have to choose a rival at our lowest it will be Red Hawks seriously oh hashtag Red Hawks number 1 okay and I guess a perfect কিছু quotation ছিল ওয়াসানার তরফ থেকে let's see I guess it's completely natural, Nusrat Abu, because after all previous fight টা যেভাবে রেড হক্স ডমিনেটের চেষ্টা ছিল এন্ট্রি পয়েন্টেই ওয়াসানা বুড়িরাম ইউনাইটেড এর উপর প্রেসারটা দিয়েছে তবে রেড হক্স আই গেস পরবর্তী ম্যাচে এই ফাইটের রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন বাংলা দামাল ছেলের এই মুহূর্তে রয়েছে ডেস্কে লক্ষ্য করছিলাম নেজাতকে এবং সরি গাইস আমি সমস্ত মিউজিক অফ করে দিচ্ছি বিকজ আজান দিচ্ছে সো আমি এক্সট্রিমলি শিওর আজান দিচ্ছে
ওকে ওকে ওকে, চলো চলো চলো, আমরা আবার প্লে করে দিই। ওকে, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি লঞ্চ প্যাডের ইউজ করা হবে। সামনের দিকে প্লেয়ার স্পটেড। আমার প্রথম থেকে গেম প্লেটা দেখি নাই এখনো, বাট জোয়েনা রয়েছেন আর আমরা যেটা 7 বুঝতে জোকারকে পারতেছি। অলরেডি আই গেস জোয়েনা স্পট করে অলরেডি তার টিমকে ইনফোজ প্রোভাইড করেছেন। অবভিয়াসলি, তবে একটু দুঃখের সাথেই জানাতে হচ্ছে রেড হকস 3টি প্লেয়ার অলরেডি তারা লুজ করে নিয়েছেন। লাস্ট প্লেয়ার মোস্ট প্রবাবলি নেজাত সেখানে সার্ভাইভ করবে। ব্লেড আমরা পুতুষকে তো হারাতে দেখলাম, তবে সেখানে ফ্লিকারও বিদায় নিয়েছেন। নেজাত একা টিমটাকে আবার রিকল করতে হবে, তবে আমরা এই মুহূর্তে রয়েছি একটা ডেঞ্জার জোনে, যেখানে প্রত্যেকটা প্লেয়ার যারা বাহিরে রয়েছে তারা এখন প্রেসার রয়েছে। ব্লেড এখন একা বেঁচে আছে। এই মুহূর্তে আমার উপরে যেন এমন কোনো কিছু এসে না পড়ে যেখানে আমি কোনো কিছু দেখানো বা আমার অ্যাগ্রেশন দেখানোর আগে ডাউন হয়ে যাই। তবে ইয়াকডো সে ফাইটে থাকবেন যুক্ত, সেখানে এন্ট্রি নেবেন Esports মুখোমুখি ব্যাটল। ডিমনকে প্রথমে চার্জ করা নোলানের সাইড থেকে, তবে এন্ট্রি হয়েছে এলভিটি আর একটা প্রেসার M519 ব্যাক টু ব্যাক। এই প্রেসারে এইবার যেন গ্লোকে খানিকটা দুর্বল মনে হচ্ছে। Esports তাদের এই গর্জন আজকে নতুন নয় নুসরত আপু, আমরা প্রথম ম্যাচেও তাদের এই গর্জন দেখছি, অলসো সেকেন্ড ম্যাচেও। একদম, এবং GOW এর কথা হচ্ছিল। GOW তারা কিন্তু কমেন্ট পোস্টে অলরেডি নিজেদের প্লেয়ারদেরকে এই জায়গাটিতে হারিয়েছে। তারা কিন্তু আমরা শুধুমাত্র ড্রিয়ানকেই দেখতে পাচ্ছি এই জায়গায়। এনার্জাইজার ইউজ করবেন ওয়াসানা, একদম ওয়াক অগ্রে থাকবেন। এই মুহূর্তে একটা ভালো রাশের জন্য ফ্যালকন একটা ডাউন করে দিয়েছে আবার ফ্যালকনের। একদম আকাশে এটাকে নক করে ফেলা হচ্ছে। খুব ভালো কিছু অ্যাকুরেসি দেখাচ্ছেন এই জায়গাটিতে, এবং প্রিভিয়াস ম্যাচ পার্গেটরিতে আমরা দেখেছিলাম অন ফায়ার কতটা ভালো গেম প্লে প্রোভাইড করেছিল নাম্বার মিলিয়ে, বাট শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারেনি। হোপফুলি এই ম্যাচে তারা শেষ পর্যন্ত লাস্ট সার্কেল শোডাউন পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবেন। মোস্ট প্রবাবলি, কারণ আপাতত এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেভাবে আসলে গো এলিমিনেশনটা আমরা দেখলাম এটা কতটা ভোগান্তি দিতে হবে স্কোয়াডটিকে, এবং যেখানে আসলে লবিতে এখন একটা বিলো অ্যাভারেজ রোটেশন পাথ আর ওভারঅল পয়েন্ট পাথ মেইনটেইন করছে প্রত্যেকটা স্কোয়াড, স্পেশালি যারা একটু ডাউনগ্রেডে রয়েছে, একটু পিছিয়ে রয়েছে তারা। তবে আমার মনে হয় যে লাইক যেখানে প্রত্যেকটা মুভমেন্ট ইম্পর্টেন্ট, যেখানে প্রত্যেকটা রোটেশন ইম্পর্টেন্ট, সেখানে এইজি গ্লোবাল এন্ড ওয়াগের ফাইট কি করে ইম্পর্টেন্ট না হয়। ফাইট শুরু হয়েছে, হয়তোবা ফাইটটা খুব শীঘ্রই এঙ্গেজ হবে। আমরা সাইফাকে দেখছি এক পাশে রয়েছে টিম আর, তবে ওভারঅল দুটো প্লেয়ার খানিকটা পেছনের দিকে মুভ করবে। ডিউ থাকছেন সেখানে পেছন থেকে সাপোর্ট দেওয়ার জন্য, হাতে রয়েছে AWM। তবে ডিউর পাশাপাশি খানিকটা স্প্লিট মেইনটেনেন্স ওয়াগের এগেইনস্টে এখানে অনেকটা প্ল্যানিং তো থাকবে। কোনো টিম না ইঞ্চি নিয়ে তাহলে নয়তো বা ওয়াগকে ভাবতে হবে যে কোন দিক থেকে তারা আসলে ফাইটটা অ্যাভয়েড করে বের হবে, কারণ একাধিক প্লেয়ার এন্ট্রি নিলে সেখানে মুশকিল হবে। যেটা হচ্ছে অলরেডি এক্সব্রো তিনি ডাউন নিয়ে নিয়েছেন, তার জায়গা থেকে তিনি তার এইচপি লুজ করেছেন, এবং একই সাথে আমরা এইজি গ্লোবালকে ঘিরে ফেলতে দেখছি ফুল ওয়াগ স্কোয়াডকে। একদম ঠিক ওয়াই ফার্স্টেই কিন্তু আর্লি এলিমিনেট হয়েছিল ড্রপ লোকেশন ফাইটে। এই মুহূর্তে এইজি গ্লোবালের এগেইনস্টে তিনি চেষ্টা করছেন নিজের সেরা গেমকে প্রোভাইড করতে। M519 এর সামনের দিকে যাবেন সাইফা, এন্ড অলরেডি স্টার প্লেয়ার সাইফা চার্জ করবেন, ডাউন করবেন একটি প্লেয়ারকে, এবং আরো কিছু ডাউন আসতে পারতো। বারোস এন্ড জিউ সে কিন্তু এই জায়গা থেকে পুরো ফাইটটাকে তুলে নিয়েছেন খুবই সুন্দরভাবে, এন্ড এখানটাতেই কিন্তু ফাইটটা শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি, এন্ড এই যে গ্লোবাল কনসিস্টেন্ট পারফরমেন্স যেন পাচ্ছি, তবে আমার অবশ্যই ওয়াককে নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকবেই যে কতগুলো পয়েন্ট তবে রইলো দিন শেষে। স্ট্যান্ডিং এখন টেবিল টপে থাকাটা মূল লক্ষ্য নয়, তবে কোয়ালিফাই করা, যেহেতু এখন আমরা নকআউট স্টেজ উইক 1 ডে 1 এ রয়েছি, সময় হাতে আছে। তবে আমার মনে হয় আর্লি স্টেজে নমিনেশন যত দেখাতে পারবে টিমের পয়েন্ট অফ ভিউ কনফিডেন্ট, এরকম স্টেজে তাদের পারফর্ম আরো বেটার হওয়ার চান্স আরো বেড়ে যাবে। যদিও রোটেশনে ব্যস্ত এই মুহূর্তে ফ্যালকন, তবে ফ্যালকনের সাথে হ্যাভির একটা ক্ল্যাশ ফাইট এঙ্গেজ হওয়ার চান্স অনেক বেশি। অলরেডি পিনাকে এন্ট্রি হতে দেখলাম, সেখানে হ্যাভিকে ডাউন দেওয়া হয়েছে খুব ইজিলি কেরোর সাইড থেকে। উডপিকারের এই ইজি পিজি ডাউন আই গেস ফ্যালকনকে খুব বেশি কনফিডেন্স তো প্রোভাইড করবে না, তবে হ্যাভি তাদের মধ্যে একটা ভয় তো কাজ করবে দুটো প্লেয়ার লুজের পর। এবার নেক্সট রোটেশন কি হতে পারে সেটা ভাবা উচিত এই মুহূর্তে। একদম। অন্যদিকে বুড়িরাম ইউনাইটেড খুবই ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছেন, কমান্ড পোস্টের একদম হাইয়েস্ট একটা জায়গা ধরে রয়েছেন টাওয়ার। তাদের ঠিক কাছে কিন্তু PE স্পোর্টসেরকে স্পট করা যাচ্ছে নিরো, এবং তাদের বাকি প্লেয়ারও কিন্তু একটা কম্পাউন্ড ধরে বসে রয়েছেন। আকাশের দিকে প্লেয়ার্সও রয়েছেন কিনা তাদেরকে স্পট করার চেষ্টা চলছে এই জায়গাটিতে, এবং আমি বলবো যে বুড়িরাম ইউনাইটেড কমান্ড পোস্ট থেকে যেহেতু দুটো এলিমিনেশন তুলেছেন, তারা এই জায়গাটিতে মোস্ট কমফোর্টেবল ফিল করছেন। অন্যদিকে RHK এগেইনস্ট AG গ্লোবাল ফুটুর সামনে রয়েছে, সাইফা এগিয়ে যাবেন,
কুটুস একদম চুক্তি করে বসে রয়েছেন এবং তাকে স্পট করে ফেলা হয়েছে। ড্যামেজ জোড়ার চেষ্টা চলছে, টাইম টার্নার খুব দুর্দান্ত ইউজ করেছিলেন, বাট একটা খুবই কুইক রাশ দুজন প্লেয়ারের সাইফার এবং তার টিমমেটস, এই জন্য কিন্তু এজি গ্লোবালের কাছেই কিন্তু চলে যাবে এলিমিনেশন। ইয়েস, অ্যান্ড হাইস্ট এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে এইজি গ্লোবালদের খাতায়। তবে সেই সাথে সাথে আরো একটা গুড ইনফরমেশন, গুড নিউজ দিতে চাইবো। রেড হক্স নিজাদ করে দেখিয়েছে, পুরো লাইন আপনাকে রিকল দিয়েছে, অ্যান্ড দ্যাট মিনস আরো একবার সেই নামটাকে আমরা দেখতে পাবো জ্বলে উঠতে হয়তো বা রেড হক্স। তবে নেক্সট রোটেশন পাথ কোন টিমের এগেইনস্টে তারা ফাইটে জড়ায়, এবং যে রিসোর্সের ব্যাপারগুলো আমরা শুধুমাত্র প্লেয়ারদের রিকল দেখেই কিন্তু নিশ্চিন্ত হতে পারি না, সেখানে রিসোর্সেরও প্রয়োজন রয়েছে। একটা ফাইট কমপ্লিট করার জন্য এনাফ রিসোর্সেস, ওয়েপন সবকিছুই প্রয়োজন। তবে একটা কম্পাউন্ড জুড়ে আসলে যেখানে লড়াই করার পরিকল্পনা প্রত্যেকটা টিমের, সেখানে নেজাদ ব্লেড অনেকটা ডিসটেন্স মেইনটেইন করছেন। স্প্লিট সিনারিওতে রয়েছে রেড হক্স, এবং একই সাথে E1 ব্যাটলে জড়াতে পারে মুভিস্টার আর সাভেন এন্ড টিম সলিড। পেছন দিক থেকে স্পোর্টস অপেক্ষা করছে কখন মুভিস্টার আর সাভেন এন্ড আমাদের নিচে থাকে স্কুয়াড টিম সলিড ফাইটে জড়াবে। সুযোগ সন্ধানী এই মুহূর্তে স্পোর্টস এর এই চুক্তি করে থাকাটা কিন্তু বেশ ভয়ঙ্কর মিত্রতাপু। নিউট্রাল ভূমিকা পালন করছেন এই জায়গাটিতে, হোপফুলি একটা পারফেক্ট রেজাল্ট এখান থেকে বের করতে পারবেন তারা। বাট টিম সলিড প্রিভিয়াস ম্যাচে বুয়ের পর আমার মনে হচ্ছে তারা তাদের রেগুলার যে গেম প্লে থেকে অনেক বেশি ডিফেন্সিভ গেম প্লেতে মুভ করে ফেলেছেন। দ্য সাবের মতো একটা জায়গায় একদম চুপ করে বসে পাচ্ছেন। সেম গোস ফর মুভিস্টার 7 অলসো, তারাও কিন্তু একটা হাই গ্রাউন্ড ধরেছেন। দ্য সাব এই পুরো ম্যাপে কিন্তু একটা কেন্দ্রবিন্দুতে ছিল অ্যাটেনশনের। স্টিল এখানে তিনটে স্কোয়াডস রয়েছে, এখনো কিন্তু দ্য সাবই কেন্দ্রবিন্দু, কারণ সার্কেলটির যে রোটেশন বা সার্কেলটির যে শিফট, সে অনুযায়ী ধারণা করা যাচ্ছে যে এই দিক কেন্দ্রিকই কিন্তু একটা সার্কেল অ্যাপিয়ার হতে পারে। আইদার এটা দ্য সাব এবং কমন পোস্টের মিডল সাইডটিতে হতে পারে, অর এলস দ্য সাব কেন্দ্রিকই কিন্তু একটা হার্ড শিফট সার্কেল অ্যাপিয়ার হতে পারে। তবে আফটার অল আমরা রেড হক্সকেও খানিকটা লক্ষ্য করলাম। নুসরাত আপু অনেকটাই বাহিরে রয়েছে স্কোয়াডটি, শুধু রেড হক্সই নয়, আমরা যদি হ্যাভির কথা বলি ইচ পয়েন্টে রয়েছে, জোনের বাহিরে রয়েছে তারাও। তবে এই যে জোনের বাহিরে থাকা এতটা সময় পরে, এতটা ছোট সার্কেল যখন সার্কেল সুইং করছে, বারংবার ড্যামেজ তো মাস্ট বি ফেস করতে হচ্ছে প্লেয়ারদের। তবে সেখান থেকে রিকভার করাটার চান্স কতটুকু পাচ্ছে স্কোয়াডরা দেখতে হবে। যদিও এই মুহূর্তে একটা প্লেয়ার লুজ হয়ে গেল রেড হক্সের সাইড থেকে, 3টি প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছে এই মুহূর্তে টিম রেড হক্স। অন্যদিকে বাকি স্কোয়াডরাও রোটেট করছেন, ম্যামথ ধরে এইজি গ্লোবাল এন্ট্রি হতে পারে। তবে ফ্রন্ট ফেজে রেড হক্স কে ফেস করতে পারে এইজি গ্লোবাল। নেজাদ এন্ড ব্লেড একত্রিত হয়েছে, ম্যামথের নিচেই রয়েছেন, নিজেদের প্লেয়ারকে রিকলের চেষ্টা ভ্যারুসের চোখে পড়ে গেছে, হয়তোবা দেখে ফেলেছেন টিম রেড হক্স কে। তো ব্যাটল স্টার্ট হচ্ছে এইজি গ্লোবাল ভার্সেস টিম রেড হক্স। একদম পুরো গ্রাউন্ড কিন্তু রেডি এই ফাইটসের জন্য। বাট রেড হক্সের অবশ্যই একটা আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ থাকবে, কারণ বেশ কিছু বার কিন্তু তারা এই জায়গাটিতে এই ম্যাপ থেকে এলিমিনেটেড হয়েছে। রিসোর্সেসের একটা ব্যাপার যেটা আমি সবসময় মেনশন করি, একটা ফাইটের রিসোর্সেস ম্যাটার করে, আপনার বেস্ট হেলমেট অ্যান্ড আপনার হাতে কোন ওয়েপন আছে। বাট রাইট নাও বুড়িরাম ইউনাইটেড ভার্সেস E1 অ্যান্ড ডেঞ্জার জোনের কিন্তু সেই লোড আউট ইউজ হয়ে গিয়েছেন। খুবই ইন্টারেস্টিং যে সি ইজোয়েন আর কতটা দাম ছিলেন এইখানটিতে। ওয়াও, আই জাস্ট লাভ দিস আপডেট। Exactly. Pressure. Our regular battlefield and looking pressure. And after all, Burem United with the 2 elimination point, এই মুহূর্তে Esports কেও টার্গেট করতে চাইবেন। লবি এখন খানিকটা তাদের পক্ষে কথা বলছে। তবে রেড হক্স কুটুস খানিকটা সারাউন্ডিং রোটেশন নিতে চাইবেন। সারাউন্ডিং রোটেশন মিন্স সেখানে ব্লেড নেজাদ স্টিল তারাও সাইলেন্টলি ওয়েট করছেন। তারা জানেন এই মুহূর্তে আসলে অ্যাগ্রেসিভ হওয়ার খুব বেশি প্রয়োজন নেই। আফটার অল আমরা নকআউট স্টেজে রয়েছি, এখন জাস্ট একটা ভিউ এভারেজ পয়েন্ট স্ট্যান্ডিংও আমাদেরকে ভালো একটা স্টেবল পজিশনে পৌঁছে দিবে, যেখানে হয়তোবা যারা আপরাইজিং টিম স্পেশালি একটু মেনশন করতে হয় ফ্লুকসো, বুড়িরাম ইউনাইটেড, টিম সলিড, তাদের কাছে পয়েন্ট হয়তোবা খানিকটা অধিক থাকবে। সো হোয়াট, সেখান থেকে পয়েন্টের ঘাটতি পুষিয়ে নেওয়ার সময় পাবেন রেড হক্স। সো দ্যাটস ওয়াই কোনো অ্যাগ্রেসিভ রোটেশনে যাচ্ছেন না তারা, অ্যাগ্রেসিভ কোনো ডিসিশনও নিচ্ছে না, সেফ খেলছেন। তবে বাকি স্কোয়াড স্পেশালি আরও একটি টিমকে আমি মেনশন করতে চাইবো নুসরাত আপু, দ্যাট ইজ ফ্যালকন। শুরু থেকে তেমন অ্যাগ্রেসিভ হয়নি দেখেছি আমরা শুরু থেকেই, তবে ঠিক তৃতীয় ম্যাচে এসে লক্ষ্য করুন 6টি এলিমিনেশন পয়েন্টের সাথে তাদেরকে গর্জন করতে দেখা যাচ্ছে। সো দ্যাট মিনস তারাও চাইছেন এবার কামব্যাক।
একদম বাট ফ্লুক্সদের এগেইনস্টে কিন্তু ইউয়ান বেশ ভালো ড্যামেজ করছেন বক্সকে দেখা যাচ্ছে যে হাফ অফ এইচপি ড্রপ করেছেন তার ফ্লুক্স ওকে ফার্স্ট ম্যাচে বইয়ার পরে সেকেন্ড ম্যাচেও কিন্তু খুব একটা স্পট করা যায়নি বা হাইলাইটেড একটা পজিশনে দেখা যায়নি তালকেন তারা কিন্তু রাশ করছেন হেভির উপরে খাবিকে ডাউন করেছে আলানকে ডাউন করেছেন ব্যাক টু ব্যাক পিনা এন্ড কেরোরও ভাগাভাগি করে নিয়েছেন এলিমিনেশন গুলো এবং আরো কিছু ড্যামেজ জুড়ছেন এইখানটাতে ফ্যালকন এই ম্যাচে কিন্তু একটা বইয়ার জন্য পুরোপুরি প্রস্তুত সামনের দিকে যাবেন হেভি বা পিই স্পোর্টস তারা প্রস্তুত টাইম টার্নারের দুর্দান্ত ব্যবহার করেছে মুফাসা এই জায়গাটাতে ডিফেন্সটা ভালো হয়েছে বাট পিই স্পোর্টস তারা যেহেতু স্পট করেছে প্লেয়ারদের উইকেল নিয়ে রাশ করা তারা কি ছেড়ে দেবেন কিনা সেই ব্যাপারটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে প্রশ্ন থেকে যায় তবে ভেহিকল ব্রেক করা হয়েছে ইয়াস সেই ভেহিকল ব্রেক করার পর হয়তো বা এবার এই জায়গা থেকে বের হওয়ার সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে তবে বুড়িরাম ইউনাইটেড কতটা সেফ খেলছে আই গেস তাদের রোটেশন এবং প্লেসমেন্ট দেখে বোঝাই যাচ্ছে তারা ফাইট অ্যাভয়েড করছে তাদেরকে অনেকটাই আড়ালে থাকতে দেখা যাচ্ছে স্টিল তারা এমন একটা জায়গায় রয়েছে হয়তো বা অনেকেই লক্ষ্য করেনি তাদেরকে তবে ফ্লুকদো পেছন থেকে এন্ট্রি নিয়েই যেন বিপত্তিটা ঘটালো বুড়িরাম ইউনাইটেড ভার্সেস ফ্লুকদো অলরেডি জোনাকে ডাউন দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে রিকল দেওয়ার আগেই গেট হাইয়ের সামনেই বিদায় দেওয়া হয়েছে তার টিমের প্লেয়ার জোনাকে এবং আই গেস জোনার বিদায়ের পর এইবার বাকি প্লেয়াররা রোটেট করতে চাইবেন তবে কুটকুশের উপর প্রেশারের পর ব্লেডের এন্ট্রিটাও ভাবাচ্ছে যে রেড হক্সের এই মুহূর্তে কি হতে পারে তাদের পজিশন অবস্থান কি হতে পারে যদিও ডাউন নিয়েছেন কুটকুশ ব্লেড প্রেশারে রয়েছেন অলসো তিনিও তবে এই যে গ্লোবাল পেছন থেকে এন্ট্রি নেবেন এন্ড অলসো কনফার্মেশন ব্লেড and eliminated team Red Hawks. খুবই আনফরচুনেট এবং হার্ট ব্রেকিং মোমেন্ট বাট স্টিল শো মাস্ট গো অন 9টি স্কোয়াড 30টি প্লেয়ার অ্যালাইভ অ্যান্ড দ্য সাব বলেছিলাম এই কেন্দ্রিক কিন্তু একটা সার্কেল অ্যাপিয়ার হবে অ্যান্ড সি প্লেয়ার্সরা অলরেডি পারফেক্ট কিছু জোন প্রেডিকশন করে দ্য সাবকে কিন্তু বানিয়ে রেখেছে নিজেদের জায়গা স্পেশালি মুভি স্টোর আর 7 একটা হাই গ্রাউন্ড ধরে বসে রয়েছেন টিম সলিড তারাও কিন্তু দ্য সাবের একদম সেই সাবমেরিনের ভিতরেই রয়েছেন ইওয়ান তারা কিন্তু প্রেশারাইজড হচ্ছে আর 7 থেকে জোকার বেশ কিছু স্নাইপিং চার্জ করছেন ইউয়ানদের উপরে এবং হেভিরাও রয়েছেন বুড়িরাম ইউনাইটেড একদম ছোট্ট একটা সার্কেল এট 29 প্লেয়ার্স টোটাল ম্যাসাকার এন্ড টোটাল ফাইনাল সার্কেল শোডাউন ফাইনাল সার্কেল শোডাউন লাস্ট জোনের দিকে এতগুলো স্কোয়াডে টিকে থাকাটাও যেন ভয়ঙ্কর কারণ এবং যেভাবে আসলে ফালকন সাইড দিয়ে খানিকটা রাইট সাইড হয়ে রোটেট করবেন তবে অ্যান্টি ক্লকওয়াইজ এই রোটেশনে বুড়িরাম ইউনাইটেড প্রেশার ফেস করবেন ওয়াও এক্স্যাক্টলি এবং E1 এটা করলো কি আমি 79 এ যেন পুরো বুড়িরাম ইউনাইটেডের গল্প বা সবটা ভেঙে দিল আজকে তৃতীয় ম্যাচে Oh my goodness, M79 beating XP total shutdown করে দিয়েছে বুড়িরাম ইউনাইটেডকে হেভি মুফাসার রয়েছেন ইওয়ান এবার প্রস্তুত আরো একটা বইয়া মোমেন্ট কি সিকিউর করবেন কি ব্রাজিল কিন্তু অন্য স্কোয়াডের টাইটেলে লেটস সি ইওয়ান তারা কিন্তু একদম গর্জে উঠেছেন সামনের দিকে যাবেন টার্ম টার্নার ইউজ করে মুফাসা পিছিয়ে থাকবেন একটি প্লেয়ারকে তুলে ফেলেছেন পিই স্পোর্টস তৈরি ডোন্ট ফরি সামনের দিকে যাবেন নিরোকে ড্যামেজ দিচ্ছেন এই জায়গাটিতে এই যে গ্লোবাল ডিফেন্সিভ মোডে এখনো থাকবেন দা সাপের একদম বটমে ফ্যালকন তারা কিন্তু রয়েছেন খুবই দারুণ একটা জায়গায় যেখানে তারা সেফ খুব দারুণ একটা জায়গায় এবং অলসো টেবিল টপে উইথ 10 এলিমিনেশন পয়েন্ট ফ্যালকন এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে সেখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য খানিকটা হলে ভাবে বাট এত প্লেয়ারের ছড়াছড়ি যেখানে আরো একবার হেভি মুফাসাকে কনফার্মেশনের পর এইবার টার্গেট হয়েছে পিই ফোর্সা এবং নিরোকেও কনফার্ম করা হবে এই দি গ্লোবাল এর সাইড থেকে যেন এবার সারাউন্ডিং ব্যাটল চলছে একটি সিঙ্গেল পয়েন্ট তোরা ফাইটে নেই তবে অন্যদিকে টিম সলিড তাদের একদমই মাথার উপরে দ্য সাবের আপার গ্রাউন্ডে রয়েছে এই মুহূর্তে মুভি স্টার আর 7 বলতেই হয় প্রথম দুটো ম্যাচ এতটাই প্রেসারে শেষ করার পর মুভি স্টার আর 7 তৃতীয় ম্যাচের এই শেষের জন্য যথেষ্ট ভালোভাবে নিজেদেরকে ইউটিলাইজ করছে একদম এজি ভ্যারোসকে উদ্দেশ্য করে দুর্দান্ত শট জোকারের পারফেক্ট একটা নকডাউন বেট করেছেন নিজেদের জন্য জায়গা করছেন 10টি এলিমিনেশন শর্ট রেঞ্জে যাবেন গ্র্যাপলিং এর ইউজ একদম শর্ট রেঞ্জে গিয়েছেন ক্লোজ কম্বাট ফাইট পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে চার্জ করছেন এই জায়গাটিতে টাইম টার্নারও বাঁচাতে পারবে না মুভি স্টোর আর 7 এর হাত থেকে কাউকে পিই স্পোর্টস দুর্দান্ত হোল্ড করছেন টিম সলিড সামনের দিকে যাবেন নিজেদের প্রিভিয়াস ম্যাচের বুইয়ার যে রেস সেটা কাটেনি এই যে গ্লোবাল থেকে সাইফার এইখান থেকে রাশ করবেন একসাথে তিনটে প্লেয়ারকে এলিমিনেট করবেন কিল দিয়ে ওয়াও
অ্যান্ড ব্যাটল এবার এই যে গ্লোবাল পুরোপুরি নিজেদেরকে সেফ রেখে গ্লোবাল ব্রেক করেই বের হবেন, তবে ইয়াস তাদেরকে খানিকটা আটকে দেওয়ার চেষ্টা ছিল। ইটস এ 4v1 ব্যাটল, তবে PE Sports completely eliminated last three team. AZ Global after all এবার যেন বেশ রাজকীয় ভাবে এন্ট্রি নিয়েছেন। তবে অন্যদিকে ফ্যালকন আজকের লবিতে এতক্ষণ পর্যন্ত সাইলেন্ট থাকা টিম লাস্ট মুহূর্তে যথেষ্ট ডমিনেটিং মুডে আছেন। মুভিস্টার আর সাভেনের দিকেও তাকিয়ে রয়েছে তাদের ফ্যান বেস। তবে সারাউন্ডিং সিনারিওতে ব্যাটলটা স্টার্ট করবে কারা, কারণ মিডলের দিকে রয়েছে AZ গ্লোবালরা আর সাভেন স্টার্ট করতে পারে না বা ফ্যালকন। তবে যেই টিম স্টার্ট করবে অপোনেন্ট টিমের কাছে অপরচুনিটি বেশি। মুভিস্টার আর সাভেন নিজেদেরকে আড়াল করে নিতে চায়। লক্ষ্য করুন কোথায় নিয়ে রেখেছেন নিজেদেরকে, এবং এখান থেকে ফাইট কন্টিনিউ করা ইজ কোয়াইট ইম্পসিবল। সো দ্যাট মিন্স উই ক্যান সে AZ গ্লোবাল ভার্সেস ফ্যালকন এই মুহূর্তে এই ফাইটটাই আমরা লক্ষ্য করবো। একদম ক্লিয়ার 4v4 ব্যাটল। AG গ্লোবাল মোস্ট কনসিস্টেন্ট টিম এই আজকে নকআউট স্টেজের প্রত্যেকটি ম্যাচই কিন্তু তাদেরকে দেখা যায় টপ 3 তে, এবং এবার কিন্তু ফুল রোস্টার প্লেয়ার নিয়ে বেঁচে রয়েছেন। ফ্যালকন লিমিট ডাউন করবেন ডিওকে, বাট সাইফার রয়েছেন ওই জায়গাটিতে স্টিল ফ্রন্ট লাইনার হিসেবে। এখানে রাশ দেওয়ার কোনো সুযোগই নেই ফ্যালকন। তারা এখনো কিন্তু রেখেছেন চোখ AG গ্লোবালসের দিকে। কিছু ড্যামেজেস, কিছু বুলেটস বিনিময় করছেন এই জায়গাটিতে। অন্যদিকে মুভিস্টার সাভেন তারা জাস্ট হোল্ড করবেন। তারা এই জায়গাটিতে ইনভলভ হয়নি, বাট রাইট নাও তারাও কিন্তু ইনভলভমেন্ট দেখাচ্ছেন, এনগেজমেন্ট দেখাচ্ছেন। তারা চার্জ করছেন AG এন্ড ফ্যালকন থেকে একসাথে অন ফায়ার ডাউন করবেন ডিউকে। ব্যারোস ডাউন, আরো একটি প্লেয়ার ডাউন। সাইফার দ্য সোলো অ্যাথলিট সামনের দিকে যাবেন, তাকেও তুলে ফেলবেন। ফাইনাল শোডাউন ফ্যালকন ভার্সেস মুভিস্টার সাভেন। Falcon versus Movistar আর 7 একের পর এক শট হবে ফ্যালকনের সাইড থেকে। এবার রাপিনা তার জায়গা থেকে একের পর M590 এর কানেকশন বিল্ড আপ করছেন। আর একটা ডাউন, দিস ইজ পিনা শো অন ফায়ার কে সাথে নিয়ে পুরোপুরি বিদায় দেওয়া। এন্ড ইটস আ বুয়া ফ্রম দ্য সাইড অফ টিম ফ্যালকন। ওয়াও, congratulations team Falcon, this is Kalahari map show last zone। নুসরত আপু একদম রাজকীয় বুয়া দিয়ে শেষ করেছে ফ্যালকন, এন্ড এইটা চিয়ার আপ মোমেন্ট। একদম পারফেক্ট ম্যাচ এন্ডিং করেছেন। সাউথ ইস্ট এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে এসেছেন এই জায়গাটিতে। এইরকম একটা ডমিনেশন তো হবারই ছিল। পারগেটরিতে পিনার অলমোস্ট ক্লাচ মোমেন্ট মিস হয়ে গেল লাস্ট ফাইনাল সার্কেল শোডাউনে। সেই ক্লাচ মোমেন্টের সেই ভর্তুকিটা তারা কিন্তু খুব ভালোভাবে তুলে নিয়েছেন একটা বইয়ার দ্বারা, এবং পিনা খুবই দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তার কাছে কিন্তু একের অধিক এলিমিনেশন ছিল এই ফাইনাল সার্কেল শোডাউনে। একদমই, এবং স্পেশালি মেনশন তো করতেই চাচ্ছিলাম দুটো প্লেয়ারকে, প্রিনা অ্যান্ড অন ফায়ার। লাস্ট জোনটা আপনার প্রপারলি ইউটিলাইজেশন ছিল তাদের পারফরমেন্সের, এবং গান ফায়ার থেকে শুরু করে স্পেশালি M590 কে যেই পরিমাণে ইউটিলাইজ করেছে টিম ফ্যালকন লাস্ট মুহূর্তে গিয়ে, এটা আসলেই প্রশংসনীয়। তবে ওভারঅল তারা করে দেখিয়েছে একটি বুইয়া নিয়ে আজকের যে দিনের তৃতীয় ম্যাচে একটা চমৎকার কামব্যাক। তবে এখনো রয়েছে তিনটি ম্যাচ এভরিওয়ান। চলছে FFWS গ্লোবাল ফিনালে 2025, এবং আমরা রয়েছি আজকের দিনের তৃতীয় ম্যাচ একদম শেষ মুহূর্তে। তবে এখন ওভারঅল বলাটা মুশকিল যে লাস্ট মুহূর্তে চেয়ার আউটটা প্রথম স্টার্ট হয়েছিল তার সাইড থেকে। Rampage. Yes, see, Pina, double elimination. Wow. They are so much happy, I guess, more than happy. Cause পার্কিটারিতে #11 এ এলিমিনেট হয়ে যাওয়া এটা একটা, আমি বলবো যে বিগেস্ট ব্রেক থ্রু এরকম একটা গ্লোবাল স্টেজে তাদের মতো টিমসের তরফ থেকে। বাট স্টিল তারা কিন্তু এই ম্যাচে খুব ভালোভাবেই কামব্যাক করেছে এবং খুব দুর্দান্ত কিছু এলিমিনেশন, একটা পারফেক্ট বুয়া মোমেন্ট। ওই জায়গাটিতে তিনটে টিমই কিন্তু ফুল রোস্টার প্লেয়ার নিয়েছিল, AG গ্লোবাল, মুভিস্টার 7 অ্যান্ড ফ্যালকন। তিনটে টিমের কাছে ইকুয়াল সুযোগ ছিল বুয়াটি কনকোর করার, বাট ফ্যালকন তারা কিন্তু তাদের সেই ডমিনেশন, তাদের সেই এগ্রেসিভ গেম প্লে, সেটাই কিন্তু দেখিয়ে করেছেন একটা সুন্দর বুয়া। ইটস ট্রু। তবে একটা ব্যাপার মেনশন করতেই হয় নুসরাত আপু, আমার মনে হয় যে রেড হকস আমাদের প্রিভিয়াস ম্যাচটি তৃতীয় ম্যাচে অনেক বেশি স্ট্রাগল করেছে। শুরু থেকেই তারা সাবে ল্যান্ডিং করে প্রথম প্রেশারটা আসলে মুভিস্টার 7 থেকে ফেস করলো, তারপর নিজেদেরকে আবারও গুছিয়ে নেওয়ার সেই সুযোগটা আমার মনে হয় না তেমনভাবে পেয়েছে। কল দিয়েছে ম্যান পাওয়ার, তবে একত্রিত হয়ে আবারও সেই টিম ওয়ার্কটা যে দেখাবে লাস্ট মুহূর্তে যখন আমরা এলিমিনেট হতে দেখছিলাম আসলে রেড হকসকে, তখন ব্লেড অ্যান্ড কুটুসের মধ্যেও ডিস্টেন্সটা ভালো ছিল, যে কুটুসকে রিভাইভ দিবে বা সাপোর্ট দিবে সেই সাপোর্টটা ব্লেড দিতে পারেনি। সো
দ্যাট মিন্স রেড হক্সের এক জায়গায় তো কমতে অবশ্যই আছে এবং সেটাকে আমার মনে হয় আইডেন্টিফাই করা দরকার খুব দ্রুত এবং সেই জায়গাটা নিয়ে কাজ করা দরকার, কারণ আজকের এই এক একটা ম্যাচ মিস হয়ে যাওয়া মানে স্ট্যান্ডিং এ নিজেকে আরো বেশি পিছিয়ে দেওয়া। ট্রু, অ্যান্ড আমরা কিন্তু রেড হক্সকে কালহারিতে প্রচুর ডিফেন্সিভ একটা মোড অন করে গেমটিকে পারসিউ করতে দেখেছি। আমার মনে হয় যে রেড হক্স খুবই ডমিনেট করতে পছন্দ করে, অ্যাটলিস্ট তাদের মোটো হচ্ছে উই বিলিভ ইন ডমিনেশন, অ্যান্ড আমরা আসলে রেড হক্সের ডমিনেশনই দেখতে চাই। ডিফেন্সিভ মোডে অ্যাটলিস্ট এলিমিনেশনের ঘাটতি থেকে যায়। অ্যান্ড ওভারঅল এই মুহূর্তে আমরা দেখে নিব আজকে টিমের আমাদের গেম স্ট্যান্ডিং। ইয়াস, অ্যান্ড টেবিল টপ টিম ফ্যালকন অ্যান্ড অলসো যারা বুইয়া নিয়েছে রয়েছে has to won a total 29 পয়েন্টের সাথে স্ট্যান্ডিং এ ওভারঅল সেকেন্ড পজিশন মুসতাপু রয়েছে এইজি গ্লোবালদের কাছে অল গেমার গ্লোবাল 20 পয়েন্টের সাথে, এবং লক্ষ্য করুন আবারও #3 মুভিস্টার 7 এবং সেই পয়েন্টের সেম ব্যাপারটা 2020 একই রকম পয়েন্ট নিয়ে তারা আসলে সেকেন্ড এন্ড থার্ড পয়েন্ট পজিশনটা ক্যাচ করে প্লেয়াররা। একটা মজার ব্যাপার যেটা বলেছিলাম আমরা হচ্ছে প্রিভিয়াস ম্যাচে, যে এইজি গ্লোবাল তারা কিন্তু খুব ভালো কনসিস্টেন্সি মেনটেন করছে। দেখো আবার গেটরিতেও তারা কিন্তু একদম টপ 3-তে ছিল, এই ম্যাচেও তারা টপ 3-তে ছিল, এবং এই ম্যাচেও কিন্তু 12 এলিমিনেশন, বেশ ভালো নাম্বার অফ এলিমিনেশন তাদের কাছে রয়েছে। প্লেসমেন্ট পয়েন্টও তারা খুব ভালোভাবে মেনটেন করছে। সো আই গেস আজকে দিন শেষে এইজি গ্লোবাল ভালো একটা জায়গায় থাকবে। I think so. AT Global consistent performance হয়তো এগিয়ে থাকবে, তবে টিম সলিড কে সেকেন্ডে তো রাখতেই হয়। আফটার অল এই মুহূর্তে যদি রেজাল্ট এমন কিছু বদল বা সেরকম কোনো ডিফারেন্স আমরা না দেখি, তবে হয়তোবা টিম সলিড টেবিল টপে থাকবে। লেটস সি, তবে টিম AT Global দ্য টেবিল টপার ইন যখন আসলে তৃতীয় ম্যাচটি শেষ হলো এবং 46 টোটাল পয়েন্টের সাথে, নট ব্যাড, ইটস বিগ কামব্যাক নুসরাত আপু। একদম নেন যদিও পরবর্তী টিমসগুলোর কিন্তু পয়েন্টস টেবিল এত গ্যাপ নেই। টিম সলিড 44 পয়েন্টস নিয়ে #2, ফ্যালকনস তারা কিন্তু একটা ভালো জাম্প করেছে 39 পয়েন্টস নিয়ে #3, এন্ড ইওয়ান একদম ক্লোজ একই পয়েন্টস নিয়ে 39 পয়েন্টস নিয়ে রয়েছে #4 এবং পয়েন্টস টেবিলটা খুবই ক্লোজ রয়েছে বুড়িরাম, ফুটো, ইস্পোর্টস পর্যন্ত। এর পরবর্তীতে বেশ বড় একটা ধাক্কা বা গ্যাপ দেখা যাচ্ছে, যেখানে মুভিস্টার 751 পয়েন্টস, রেড হক 12, GOW 11 and WAG I guess biggest heartbreak আমাদের এই মুহূর্তে WAG যে টিম ফ্যান্সরা রয়েছে ভিয়েতনামের জন্য। দুটো টিম তাদের এক্সেপ্ট হেভি, তারা কিন্তু একদম বটম 3-তে রয়েছে 11 and 12 পজিশনে। আই হোপ ভিয়েতনাম একটা পারফেক্ট কামব্যাক দিবে, বাট ব্রাজিল কিন্তু আজকের দিনটাতে সেরা পজিশনে রয়েছেন। ব্রাজিল and AG Global from the side of Thailand তারা আজকে দারুণ ছন্দে রয়েছেন। থাইল্যান্ড অ্যান্ড ব্রাজিল বেশ ভালোভাবেই নিজেদের জায়গা ধরে রেখেছে, তবে বাংলাদেশের স্কোয়াড গুলোকে রেড হক্সকে তো এগিয়ে আসতেই হবে। 12টি পয়েন্ট, গ্যাপটা অনেক বেশি, প্রায় 3 গুণেরও বেশি কিন্তু বলা যায়, 4 গুণের কাছাকাছি আমরা পৌঁছে গেছি গ্যাপে। তো এটাকে যেভাবে হোক না কেন ফুলফিল করতে হবে। আরো 3টি ম্যাচ হাতে রয়েছে যদি রেড হক্সে, তবে এই মুহূর্তে টিম স্টার্টকে দেখতে পাচ্ছি, যেখানে ওভারঅল অন ফায়ার, লিমিটেক 7, কেরোরো অ্যান্ড পিনা রয়েছে, তবে ওভারঅল মোস্ট ভ্যালুয়েবল অ্যাথলিট লিমিটেক 7 কে আই গেস আমরা দেখতে পাবো। স্কাইলার, মোকো, সেই সাথে মারো ক্যারেক্টার ইউজেস ছিল তার সাইড থেকে, এবং স্পেশালি আমি জানি না নুসরাত আপু, একটা জিনিস আমি খেয়াল করেছি, মোস্ট ভ্যালুয়েবল এর খাতায় যেই প্লেয়ারগুলোর নামই থাকে, আরবান ক্যারেক্টারটা কেন যেন তাদের কমন লিস্টেই থাকে পছন্দের। আরবান অবশ্যই একটা ইউজফুল ক্যারেক্টার, অ্যান্ড এদিকে গিস্টনও কিন্তু ইউজ করতে দেখা যাচ্ছে, ট্রাভেলস এর জন্য কেরোরা ইউজ করছেন। খুবই ভালো কিছু ফরমেশন আই গেস এই জায়গাটিতে ফলো করার মতো, এবং হোপফুলি ফিরাকে ফলো করবেন রাশাররা পারফেক্ট কিছু এই জায়গাটিতে কিন্তু তিনি বেশ কিছু এলিমিনেশন, ডাবল, ট্রিপল তুলেছেন, অ্যান্ড এই ফরমেশনটা অলিভিয়া, শানি, জোসেফ অ্যালং উইথ তাসিয়া পারফেক্ট একটা কম্বিনেশন আছে। একদম, এবং সেই সাথে আমরা হয়তোবা এই মুহূর্তে গাইস কি হলো আমার একটু জানাও তো, আমি হচ্ছে একটু বাইরে গেছিলাম একটা কাজে, যার কাছে আমরা দেখছিলাম ওভারঅল 4টি এলিমিনেশন পয়েন্ট, RHK পয়েন্ট দেখি খুব একটা ভালো না ভাই, কি করতেছে বুঝলাম না। অন্য স্কোয়াড, অন্য প্লেয়ারদের ওদের খেলার জন্য খুব আশা করেছিলাম যে ওরা একটা ভালো পারফরম্যান্স দিতে পারবে, ভালো গেম প্লে দিবে করে নিয়েছেন তিনি, এবং ওভারঅল যদি বাকি প্লেয়ারদের কথা বলতে চাই, একটা কনসিস্টেন্ট এলিমিনেশন পয়েন্ট রয়েছে 3টি করে সবাই, তবে ওভারঅল মোস্ট সবথেকে বেশি এলিমিনেশন পয়েন্ট গেম প্লে কি সেটাই বুঝতেছি না, 7 এলিমিনেশন পয়েন্ট, মাথা নষ্ট হয়ে যাচ্ছে খেলা দেখা।
একদম আই গেস লিমিটের ম্যাচ কয়টা শেষ হলো? অনবদ্য কিছু পারফেক্ট শটস এই জায়গাটাতে পিনাকে এগিয়ে রেখেছে এলিমিনেশনের দিকে অ্যান্ড এই জায়গাটাতে 1100 ড্যামেজ দিয়েও 7টি এলিমিনেশন প্রত্যেকটি নককেই তিনি এলিমিনেশন পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন বাট এখানে কিন্তু তার অ্যাসিস্ট্যান্টসও ছিল, তিনি কি 3টি অ্যাসিস্ট্যান্টস প্রোভাইড করেছে তার টিম। পারফেক্ট একটা ম্যাচ শেষ করেছে বলতেই হচ্ছে, বাট এই মুহূর্তে আমরা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে দেখে নিব আমাদের কালহারি ম্যাপের। Wow, and that is none other than Falcon Limited. Game MVP. এবং যেটা বলছিলাম 4টি এলিমিনেশন, তবে ড্যামেজের খাতায় প্রায় দ্বিগুণ ড্যামেজ করেছে তার টিমের প্লেয়ারদের তুলনায়, যেখানে প্রায় 3800 অধিক ড্যামেজ রয়েছে। তবে 6টি অ্যাসিস্টের সাথে অবভিয়াসলি ফ্যালকন টিমে একটা ভালো দায়িত্ব তো পালন করেছে তৃতীয় ম্যাচে। তবে তার মোস্ট গান যেটা আমরা লক্ষ্য করছি AWM লং থেকে খুব দুর্দান্ত ভাবে ইউটিলাইজ করেছে এবং ফ্যালকন তাহলে এমভিপি ছিল। এটা কোন ম্যাপের? কালহারি ম্যাপের কি এটা? ড্যামেজ AWM দেখতে পাচ্ছি, AWM দেখে করছে ভালো একটা পারফরম্যান্স দিয়েছে পোলাই। একটি পিনা বারংবার কিলগুলো কনফার্ম করে খানিকটা গ্যাপ তৈরি করে দেয়। True. And I guess স্নাইপারদের কাজই হচ্ছে কিলস গুলোকে একদম হাতের নাগালে নিয়ে আসা, and সেই কাজটি লিমিট খুব ভালোভাবে করেছেন। অলমোস্ট 4k ড্যামেজ, 4000 ড্যামেজ ডিল করেছেন তিনি। অ্যাসিস্ট্যান্সে দেখা যেত 6টি অ্যাসিস্ট করেছেন। সো পিনার 7টি এলিমিনেশনে তার তো হাত রয়েছে, আই নো অ্যান্ড বাট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু লিমিট X7 এই জায়গাটি থেকে সিকিউর করেছে। অ্যান্ড রাইট নাও আমরা দেখতে পাচ্ছি সার্কেল অ্যানালাইসিস। দেখো প্রথম সার্কেল নিয়ে কথা বলবো না, এজি গ্লোবাল খুবই আর্লি সার্কেলের দিকে মুভ করার চেষ্টা করলেও E1 সবার আগে কিন্তু পরবর্তী সার্কেলের দিকে চলে গিয়েছিলেন। অ্যান্ড সার্কেল 2 এর পরে প্রত্যেককে কিন্তু একটা ডিসেন্ট ভাবে কিন্তু সার্কেলের দিকে মুভ করতে দেখা যাচ্ছে, এক্সেপ্ট OW অ্যান্ড তারা একদম আর্লি। আচ্ছা, আমি কিন্তু এই কালারি ম্যাপে ভিডিও মানে গেম প্লেটা দেখি নাই বুঝছো, বাট আরএসকে পজিশন কেমন ছিল এরকম নিউজে যাই না। আই থিংক 3 এলিমিনেট করছে টুর্নামেন্ট ফুল টিম মিলে, এরকম কিছু একটা আমি দেখলাম পরে এসে। যাই হোক, তো প্রথমত আমি এটাতে দেখতে পারিনি, কালহারিতে একটু বাইরে ছিলাম একটু কাজের জন্য। তো হচ্ছে তোমরা যদি দেখে দাও তাহলে একটু কমেন্টে বলো যে কোন টিমটা পারফরমেন্স ভালো হয়েছিল বা কোন টিমটা বুয়ে নিয়েছে। আমি যেটা আদৌ কনফিউশন এখন বুঝছো। রোটেট করেছে পরবর্তীতে সেরকম রোটেট কিন্তু তারা করেনি। সার্কেল রোটেশনে তারা খানিকটা সাইলেন্ট হয়ে ধীরে সুস্থেই খেলেছে। তবে হাইস্ট রোটেশনে যদি বলতে চাই ফ্যালকনও কিন্তু এগিয়ে থাকবে না, অনেকটা বুঝে শুনে স্টেপ বাই স্টেপ তারা এগিয়েছে, সার্কেল গ্যাপ দিয়ে তারা এগিয়েছে। সো ইটস এ গুড সাইড। অবশ্যই প্ল্যানিং এর সাথে এগোনো উচিত। তবে রেড হক্স এর কথা যদি বলতে চাই, আমার মনে হয় যে ফ্রিকোয়েন্টলি কোনো সার্কেলই তারা প্রথম টাচ করেনি। অনেকটাই বাহিরে থেকে খেলার, অনেকটাই আউটার সাইডে থেকে খেলার চেষ্টা ছিল। বাট এইবার সার্কেল অ্যানালাইসিস করে ততটুকু বোঝা গেল যে প্লেয়ার গুলো প্রত্যেকটা টিম চেষ্টা করছে সেফ থাকার, স্পেশালি লাস্ট মুহূর্তে গিয়ে তারা অধিক প্ল্যানিং এর সাথে ইচ পয়েন্টটা ক্যাপচার করার চেষ্টা করে। তবে গাইজ তৃতীয় ম্যাচ শেষ হয়েছে আমাদের কালাহারি। পরবর্তী ম্যাচে খুবই দ্রুত আমরা জয়েন হবই, বাট তার আগে যারা আবারও যুক্ত আছেন আমাদের সাথে লাইভে বা যারা ওয়াচ পার্টিতে যুক্ত আছেন, আবারও চিৎকার করে উঠতেই পারেন আপনার পছন্দের টিম রেড হক্সকে নিয়ে, বাংলাদেশের গর্ব যারা এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই বিগ মঞ্চে তাদেরকে নিয়ে। এবং একটা হাইলাইট দেখে নিব, তারপর কিছুক্ষণের মধ্যে আবারও যুক্ত হচ্ছি আমরা। কাপড় দেখুন
পারফেক্ট ম্যাচ সার্কেল অ্যানালাইসিসে কিন্তু দেখা যাচ্ছিল, যেটা নিয়ে কথা হচ্ছিল আমাদের হাইলাইটসের কিছুক্ষণ আগেই। দুর্দান্ত একটা ম্যাচ শেষ করেছি বলো, এবং আমার মনে হয় সব থেকে বেশি আমাদের যে নকআউটস গুলো বা এলিমিনেশন গুলো ফার্স্ট সার্কেলে আসলেও পরবর্তীতে সব থেকে বেশি টিম ফল করেছিল সার্কেল 5-এ। তো এটা নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যায়, তবে কালহারি ম্যাচটা ভাই কি সব অবস্থা ঈদে ভাই, ভালো, তোমার কি অবস্থা? টপ ছিল। একদমই লাস্ট মুহূর্তে আসলে যে এরকম প্লেয়ারদের একত্রিত হওয়া, শেষ জোনে এত স্কোয়াড ছিল, এত প্লেয়ার ছিল, চারপাশে ব্যাটল ছিল। তবে মজার বিষয় ছিল মুভিস্টার আর সেভেন বরাবরের মতোই তাদের হায়ার গ্রাউন্ড ক্যাচ করে রাখার সেই ব্যাপারটা। সাবে অলওয়েজ তারা চেষ্টা ছিল যে আপার গ্রাউন্ড থেকে ডমিনেট করার, এবং সেখানে সাকসেসও বলা যায় অনেকটাই। প্রিভিয়াস ম্যাচের তুলনায় একটা বিগ জাম্প তো হয়েছে এই মুভিস্টার আর সেভেনের। তবে গাইজ যেটা আসলে সব থেকে মজার বিষয় যে রেড হকস চেষ্টা করে চলেছে, অবশ্যই লাস্ট ম্যাচটা তাদের তেমন ভাবে গুছিয়ে ওটা হয়নি। রিকল দেওয়ার চেষ্টা ছিল নেজাদের সাইড থেকে, খুবই দুর্দান্ত ভাবে নেজাদ রিকলও দিয়েছিল, তবে হয়ে ওঠেনি আর কি। তবে আমার মনে হয় আপু নেক্সট ম্যাচ যেটা হতে চলেছে সেই ম্যাচে অবশ্যই রেড হকস তাদের এই ভুলগুলোকে আবারও শুধরে নিবে। স্পেশালি যে গ্যাপটা তৈরি হয়ে যায় রিকলের পরে, নর্মালি আমরা ন্যাচারালি কিন্তু রেড হকসের এই গ্যাপটা চোখে পড়ে না বা আমরা দেখি না। তবে আজকের দিনে তৃতীয় ম্যাচে এমন কোন ইনসিডেন্ট তো অবশ্যই ফেস করতে হয়েছে, দ্যাটস ওয়াই তাদেরকে হয়তো এই গ্যাপে পড়তে হয়েছে। একাধিক টিম যেখানে আসলে খুব ফ্রিকোয়েন্টলি রোটেট করছে, স্পেশালি আমরা কিন্তু জানি যে কালরি ম্যাপে প্লেয়াররা খুব ফ্রিকোয়েন্টলি রোটেট করে। একদম, আই গেস যে গ্যাপের কথা বলছিলেন সেই গ্যাপটি খুব শীঘ্রই রেড হকস গুছিয়ে নেবেন। সেই গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু একটা সময় দরকার রয়েছে টিমসগুলোর। এবং 3টে ম্যাচের পরে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এবং ফিরে আসছি ছোট্ট বিরতির পরে। Man, WAG's unstoppable today. Make me look like a champion. You guys sound like you already won. They always do until the real match starts. যে হদম গলায় কথা বলে যে গেম প্লে দেখতেছি তো ভাই ভালো একটা পারফরমেন্স আশা করছিলাম, বাট নয়।